কেউ মাইক অন করে বলো, লাস্ট ক্লাসে কত দূর আমরা গেছিলাম, আর কি কি অসুবিধা হয়েছে তোমরা, কাদের কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে কিছু বলো। আগে বলো কত অবধি হয়েছিল, আমাদের কত অবধি শিখেছিলাম সিএসএস। আগের দিন আমরা সিএসএস স্টার্ট করেছিলাম, এইচটিএমএল শেষ করে। বলো, কেউ মাইক অন করে বলো, জয়দীপ, যারা আগের দিন ক্লাসে ছিল, তো অনিমেষ। আগের দিন ওই তোমার ক্লাস আর ওই আইডির সম্পর্কে বলা হচ্ছিল, এবং ক্লাস হুম। আইডি তোমার সিএসএস এ কি কল হয়, ডট হ্যাজ ওইগুলো। হুম। আর আর হচ্ছে তোমার তুমি ইন্সপেক্ট করে প্রত্যেকটা ওয়েবসাইট দেখতে বলেছিলে, যে কে নাম কি কাজ করে। হুম। এইগুলোই হয়েছিল, কনসোলে লেখা এইগুলোই হয়েছিল। ওকে, আমরা আগের দিন প্যাডিং কি, মার্জিন কি, বর্ডার কি, এগুলো শিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো বলেছিল। আমরা আগের দিন শিখেছিলাম বর্ডার রেডিয়াস কি করে দিতে হয়। আমরা আগের দিন শিখেছিলাম ব্যাকগ্রাউন্ড কি করে দিতে হয়, টেক্সট কালার কি করে দিতে হয়। আমরা একটা কন্টেনার বানিয়েছিলাম, সেটার মধ্যে বিভিন্ন রং দিয়ে রেখেছিলাম, কি করে আলাদা একটা নেস্টেড কম্পোনেন্ট বানাতে হয়, এগুলো আমরা শিখেছিলাম। আর প্লাস আমি তোমাদের বলেছিলাম তোমরা যতটা পারবে নিজের থেকে একটা পোর্টফোলিও বানাবে, যতটা সিএসএস আমরা আগের দিন করেছি তার উপর। ওই পোর্টফোলিওটাকে আমরা আস্তে আস্তে একটা মানে একদম ডেভেলপ পোর্টফোলিও, একদম যেটা প্রফেশনাল পোর্টফোলিও ওরকম বানাবো। তো মানে কারা শুরু করেছো কাজটা? হ্যালো দাদা। বলো সন্দীপ। হ্যাঁ, আমি স্টার্ট করেছি। তো আচ্ছা, এইচটিএমএলটা পড়েছি, এইচটিএমএল পার্টটা, বাট সিএসএস পার্টটা এখনো করা হয়নি। ঠিক আছে, গুড। তুমি করছো, এটাই অনেক বড় ব্যাপার। বাকিরা হুম। কেউ করেছো? হ্যাঁ করেছি, বাট তোমাকে যদি কালকে দেখাই, কারণ আজকের মধ্যে না না, কমপ্লিট সেটা হয়ে যাবে। সেটা অসুবিধা নেই। সেটা কোনো অসুবিধাই নেই, আমি জাস্ট জানতে চাইছি কারা কারা শুরু করেছো, কিন্তু তাদের প্রতি একটা আমার একটু প্রবলেম, রেসপেক্ট আছে। হুম। একটা বলো। প্রবলেম হচ্ছে, ওই যে যখন ন্যাপ বারে না, হুম। ন্যাপ বারে ওই যে যখন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট ওগুলো দিচ্ছি, হুম। তো ওটা তো তোমার একদম স্ক্রিন বাই এ আসছে। এবার ওটাকে আড়াআড়ি করতে গেলে মানে কি করতে হয়, ওটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হয়। মানে কিরকম আসছে, মানে তোমার স্ক্রিনের থেকে বেরিয়ে যাচ্ছে জিনিসগুলো? না না, মানে একটা ধরো তোমার পরপর যে লিখলে যেরকম পরপর আসে ওই রকম, মানে ওটাকে কি বলবো আর, মানে হ্যাঁ, ওটা সাইড ওটা বাই আজকে সাইড হয়ে শেখাবো। যাচ্ছে। বুঝেছি, আজকে আমরা ডিসপ্লে ফ্লেক্স যখন শিখবো, আমরা দেখবো কি করে আমরা জিনিসগুলোকে সেন্টার করে একদম পাশাপাশি একটা, মানে যেমনি ন্যাভ বারে হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ, সেমনি ওই আনতে পারি, অ্যারেঞ্জ ঠিক আছে? অ্যারেঞ্জ যে জিনিসটা হুম। ওইটা হচ্ছে হুম। না। ঠিক আছে, আজকে আমরা ওটা দেখবো। ঠিক আছে, তোমরা যে চেষ্টা করছো তোমরা নিজে থেকে করার, মানে করছো, সেটাই অনেক বড় ব্যাপার। এটা খুবই ভালো ব্যাপার, আমার খুব মানে এরকম করছো না, আমার খুব ভালো লাগছে। মানে যারা যারা করেছো একটু হ্যান্ডস আপ করো তো, তোমাদের হাতগুলো ওঠো, দেখি কারা কারা করেছো। গুড গুড। যারা করোনি তারাও স্টার্ট করে দাও, ঠিক আছে, করা। দেখবো, কালকে কয়েকটা দেখবো যাদের কমপ্লিট হয়ে যাবে। কাল আজকে যদি কারোর মানে দেখাতে ইচ্ছা হয় ক্লাসের শেষে যে দাদা আমি এতটা করেছি, সে আমরা একটুখানি টাইম নেব যদি থাকে দেখার জন্য। তার যদি না হয় তাহলে কালকে আমরা একটু দেবো। কালকে আমরা বেসিক্যালি, আজকের ক্লাসটা আমাদের কি নিয়ে হবে, সিএসএস যেগুলো বাকি ছিল, বক্স মডেলিং, ডিসপ্লে আর পজিশন, এগুলো আমরা শিখবো। প্লাস আমরা যে একটু গিটার গিটারটাও শিখবো, ঠিক আছে? একজন বলেছিল আগের দিন গিটার গিটারের কথা, একটুখানি আমি ইন্ট্রোডাকশন দিয়ে দেবো গিটার গিটারে। কালকে আমরা যেটা করব, কালকে আমরা ওই পোর্টফোলিওটাই যেটা তোমরা বানাচ্ছ, আমি একটা বানাবো তোমাদের দেখিয়ে দেখিয়ে, ঠিক আছে? সেটা আমরা কালকে বসে বসে করব। আর কালকে আমরা তোমাদের যেগুলো হয়ে গেছে সেগুলো দেখবো। ঠিক আছে, হাত নামিয়ে দাও জয়দীপ, তনিমাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, গ্রেট, যারা করেছো গ্রেট। আবার তো সিএসএস এর আর একটা ইন্টারভিউ কোশ্চেন যেটা খুব আসে, মানে সিএসএস যখন আসে ওই ইনলাইনের যে জিনিসটা, সেমান্টিক ট্যাগস, যেটা কিনা আমরা বলেছিলাম, এইগুলো ছাড়াও বক্স মডেলটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যখন তোমাদের সিএসএস পড়াচ্ছিলাম, কোনো একটা যদি ওয়েবসাইট খুলি, তোমাদের আমি একটা জিনিস দেখিয়েছিলাম, ইন্সপেক্ট যখন করছো তোমরা, তখন যদি একদম আমরা নিচে স্ক্রল করে চলে যাই, আমাদের একটা বক্স দেয় এরকম, ঠিক আছে?
এই যে নীল জিনিসটা এটা দেখছো, এই যে নীলটা, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, ঠিক আছে। তার বাইরে হচ্ছে প্যাডিং, তার বাইরে একদম বাইরে হচ্ছে মার্জিন, তারপর তার উপর হচ্ছে বর্ডারটা, ঠিক আছে। প্যাডিং যেটা, সেটা হচ্ছে আমাদের ভেতরে আমরা কত জিনিসটাকে মানে স্ক্রিপ্ট করতে চাইছি বা কত জিনিসটাকে আমরা অ্যাডজাস্ট করতে চাইছি, সেটা আমাদের প্যাডিং ডিফাইন করে। বর্ডার আগের দিন আমরা দেখেছিলাম, আমরা বর্ডার রেডিয়াস দিয়েও দেখেছিলাম, বর্ডার কালার কি করে দিতে হয় সেটাও দেখিয়েছিলাম। আর মার্জিন হচ্ছে বাইরে, বাইরে থেকে কত জায়গাটা ছাড়ছে, ঠিক আছে। আমরা এটাও দেখেছিলাম যে কেন আমরা ইনলাইন এলিমেন্টস এর হাইট আর width দিতে পারি না। প্লাস আমরা এটাও দেখেছিলাম যে আমরা যখন একটা ডিবের মধ্যে আরেকটা ডিপ ঢোকাচ্ছি, সেটা পুরোটা জায়গা নিয়ে নিচ্ছে, কারণ কি ওটা ব্লক এলিমেন্ট। তো তার জন্য আমরা প্যাডিং দিয়ে, পেরেন্ট এলিমেন্টে প্যাডিং দিয়ে আমরা দেখেছিলাম যে কি করে আমরা একটার এখানে যদি একটা রং দেখে আরেকটা রং এখানে দেখায়, তাহলে আমরা ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে পারছি যে প্যাডিংটার কাজটা কি, ঠিক আছে। এবার মানে বক্স মডেলটা কি, এই যে পুরো যে মডেলটা তোমরা দেখছো, এটাকে তোমরা ভাবতে পারো একটা বক্স হিসাবে, ঠিক আছে, যার মধ্যে মার্জিন আছে, বর্ডার আছে, প্যাডিং আছে, সবকিছু আছে, ঠিক আছে। তুমি যদি আজকে বর্ডার নাও দাও কোনো একটা বক্সে, ঠিক আছে, তুমি যদি কোনো বর্ডার কালার নাও দাও, তাও তো একটা ডিফল্ট বর্ডার তো আছে, ট্রান্সপারেন্ট, ঠিক আছে। তার তো নিজস্ব একটা বর্ডার আছে, সেটা তোমাকে সিএসএস এ না দেখালেও তার নিজস্ব একটা বর্ডার আছে, তার নিজস্ব একটা মার্জিন আছে, তার নিজস্ব একটা প্যাডিংও আছে। প্যাডিং যদি জিরো হয়, সেটাও তো একটা প্যাডিং, ঠিক আছে। তো পুরো একটা এই যে বক্স, ঠিক আছে, এটা হাইট আর উইডথটা ডিফাইন হয় একটা প্রপার্টি দিয়ে, সেটা হচ্ছে হাইট, আর একটা উইথের জন্য উইথ, ঠিক আছে। আর এইটাকে আমরা কত বড় করব, এই যে এই বক্সটাকে, সেটা আমরা কি করে ডিফাইন করব, হাইট বা উইথ দিয়ে, রাইট। এটা হাইট এতটা, এটা ম্যাক্সিমাম হাইট এতটা, দুটো দুটো প্রপার্টি আলাদা আলাদা আর হয়, যেটা হচ্ছে ম্যাক্স হাইট আর মিন হাইট। ওই জন্য আমরা কি করতে পারি যে ধরো একটা হাইট আমরা ডিফল্ট রেখে দিচ্ছি, বাট ওটা ম্যাক্সিমাম, মানে এটা ম্যাক্সিমাম হাইট অতটাই হতে পারে, তার বেশি এটা যাবে না, ঠিক আছে। সেরকমই মিনিমাম হাইট, উইথ আর মানে ম্যাক্স উইথ আর মিন উইথ সেম কনসেপ্ট। যেটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে যে যখন আমরা একটা বক্স বানাই বা একটা কন্টেনার বানাই, তার যে বক্স মডেলটা একটা ডিফল্ট প্রপার্টি ইনহেরিট করে, সেটা কি, কন্টেন্ট বক্স। এবার কন্টেন্ট বক্সের সমস্যাটা কি, তুমি যখন কন্টেন্ট বক্সে একটা কন্টেন্টকে তুমি তার উইডথ দেবে বা হাইট দেবে, এখানে উইডথ লেখা আছে বলে শুধু উইডথে হবে না, এরকম না, হাইটেও সেমই হবে, ঠিক আছে। তুমি যখন একটা কন্টেন্টকে উইডথ দিচ্ছ বা হাইট দিচ্ছ, ও উইডথটা ক্যালকুলেট কি করে হয়, মানে ধরো তুমি এটা কন্টেন্টের উইডথ দিলে 200 পিক্সেল, তার মানে কি শুধু কন্টেন্টটার উইডথ 200 পিক্সেল, এটা কি পুরোটা 200 পিক্সেলে ক্যালকুলেট হবে না। যদি কন্টেন্ট বক্স দাও, তাহলে সমস্যাটা কি হয়, টোটাল উইডথটা কি করে ক্যালকুলেট হয় জানো, লেফট প্যাডিং, রাইট প্যাডিং, লেফট বর্ডার, রাইট বর্ডার, লেফট মার্জিন, রাইট মার্জিন, মানে তুমি যেটা দিয়েছিলে তার উপর এতগুলো অ্যাড হয়ে তার উইডথটা হয়। মানে এটা তো আমার কন্টেন্টের উইডথ হলো, তার প্যাডিং, তার বর্ডার, তার মার্জিন এত মিলিয়ে আর যে টোটাল উইডথটা সেটা হবে। ওকে, সেম ফর হাইট, মার্জিন টপ, বর্ডার টপ, প্যাডিং টপ, সব মিলিয়ে যে হাইটটা হয়, সেটা হবে ওর হাইট। এটা তো সমস্যা একটা, রাইট। বাট এটা হচ্ছে ডিফল্ট নেচার। তুমি যদি কিছু না মেনশন করো বক্সে, তার নর্মাল কন্টেন্ট বক্সই থাকে, ঠিক আছে, ডিফল্টে বক্স সাইজিং কন্টেন্ট বক্স। বাট এটাকে চেঞ্জ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে বর্ডার বক্স। তুমি যদি এখানে এই যে এখানে যে কন্টেন্ট বক্স করছো, এখানে যদি না লিখে বক্স সাইজিং বর্ডার বক্স করো, তাহলে যেটা হবে, তুমি যেই এখানে অ্যাকচুয়াল উইডথটা দিচ্ছ, সেটা অটো ক্যালকুলেট করে, মানে তোমার যা, মানে এখানে যা প্যাডিং, যা বর্ডার, যা মার্জিন হবে, অটো ক্যালকুলেট করে টোটাল উইডথটা দেবে বা টোটাল হাইটটা দেবে। মানে তুমি যখন 200 পিক্সেল বলছো, সব মিলিয়ে 200 পিক্সেল, শুধু কন্টেন্টের উইথ 200 পিক্সেল এরকম না, শুধু কন্টেন্ট 200 পিক্সেল, তার উপর আবার বর্ডার চাপবে, তার উপর আবার মার্জিন চাপবে, ওরকম হবে না। যেটা তোমার তুমি উইথ দিয়েছো, হাইট দিয়েছো, সেটাই হবে। এটা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্টারভিউ পার্সপেক্টিভে। তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে বক্স মডেল কি, তুমি কি করে ডিসক্রাইব করবে যে একটা কন্টেন্ট, তার প্যাডিং, তার বর্ডার, তার মার্জিন মিলিয়ে একটা মডেল তৈরি হয়, যেটা কিনা বলে বক্স মডেল, ঠিক আছে। এবার তোমাকে বলবে ডিফল্ট বক্স মডেলটা কি, তুমি বলবে ডিফল্ট বক্স মডেল হয় কন্টেন্ট বক্স। তারপর জিজ্ঞেস করবে কন্টেন্ট বক্সটা কি,
কন্টেন্ট বক্সে তুমি বলবে যে আমি যদি একটা এলিমেন্টের উইডথ সেট করি, তাহলে তার উইডথটা ক্যালকুলেট হয় অন দ্য বেসিস অফ তার প্যাডিং প্লাস মানে তার বর্ডার, তার মার্জিন সবকিছু মিলিয়ে একটা যে উইথ আমরা যে উইথটা দিচ্ছে তার উপর সেগুলো এক্সট্রা হয়ে যে উইথটা হবে সেটা হবে সেই এলিমেন্টটার উইথ। বাট আমরাদের যদি আমরা যে উইথটা দিচ্ছি সেটাই রাখতে হয় বা আমরা যে হাইটটা দিচ্ছি সেটাই রাখতে হয়, তখন আমরা ইউজ করি বর্ডার বক্স। তা বক্স সাইজিং দু ধরনের হয়, একটা হচ্ছে তোমার ইনলাইন বক্স, ইনলাইন কি বলছি, একটা হচ্ছে কন্টেন্ট বক্স, আর একটা হচ্ছে তোমার বর্ডার বক্স, ঠিক আছে? যেখানে আমাদের হাইট আর উইডথটা আমরা যেটা দিচ্ছি সেটাই থাকবে, বাট কন্টেন্ট বক্সে ওটা ক্যালকুলেট হবে অন দ্য বেসিস অফ আদার প্যারামিটার্স অফ দ্য বক্স, ঠিক আছে? মনে থাকবে এটা, এটা কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করবে সিএসএস এর। কারোর কোনো প্রশ্ন? কারণ এটাই কনফিউশন হয় আমারও, আমিও মাঝে মাঝে ভুলে যাই কন্টেন্ট বক্স কোনটা বর্ডার বক্স কোনটা, ঠিক আছে? সবসময় মনে রাখবে ডিফল্ট যেটা সেটা হচ্ছে কন্টেন্ট বক্স, আর ডিফল্ট যেটা সেটাতে তোমার যে বিটটা আমরা দিচ্ছি তার উপর এক্সট্রা জিনিস চাপে, তার উপর প্যাডিং চাপে, তার উপর বর্ডার চাপে, তার উপর মার্জিন চাপে, তারপর তার হাইট আর উইডথ হয়, মানে আমরা যেটা দিচ্ছি তার উপর আরো এক্সট্রা ডাইমেনশনস অ্যাড হয়। বাট আমরা যদি মানে এটাকে বর্ডার বক্স করে দিই তাহলে আমরা যেটা দিচ্ছি সেটাই থাকবে, আর সেটা ইনক্লুসিভ অফ অল প্যারামিটার্স হবে। ওকে, বোঝা গেল? সোহাগ, তনিমেষ, সন্দীপ, বোঝা গেছে? কারো কোনো ডাউট? ঠিক আছে, ডাউট যখন নেই, এবার আসবো আমরা ডিসপ্লে প্রপার্টি, ঠিক আছে? ডিসপ্লে প্রপার্টিটা কি? এক্ষুনি একজন মানে প্রশ্ন করলো যে আমরা লেআউটে জিনিসটাকে মানে ঠিক মতো রাখবো কি করে বা সেল ম্যাপ করবো কি করে যাতে আমরা যেরকম ডিজায়ার্ড লেআউট চাইছি একটা এলিমেন্টের সেটা আমরা পাই। মানে এই দেখো, এটা যদি আমি একটা পুরো একটা বডি ধরি, এর মধ্যে তো অনেক এলিমেন্ট আছে, রাইট? এর মধ্যে তো অনেক এলিমেন্ট আছে, এই একটা এলিমেন্ট ফুল জায়গা নিচ্ছে, এই একটা এলিমেন্ট ফুল জায়গা নিচ্ছে, আর ন্যাভ বারে এই এলিমেন্ট গুলো একটার পাশে আরেকটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল অফ আ ব্লক এলিমেন্ট, আর এটা ক্লাসিক এক্সাম্পল অফ ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? আমরা যখন একটা ওয়েবসাইট বানাই, ওয়েবসাইটটার মধ্যে থাকে কন্টেন্ট, বডি, বডিটার মধ্যে থাকে অনেক এলিমেন্টস। এবার এলিমেন্টস গুলোকে কি করে মানে আমরা সাজাবো সেটা আমাদের একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের স্কিল, যে আমরা জিনিসগুলোকে এইভাবে রাখতে চাইছি। আমরা আমাদের মাইন্ডসেটেই থাকবে আচ্ছা আমি যদি এরকম দুটো বানাতে চাই, আইদার আমি এরকম এদেরকে নিচে রাখবো যদি খুব বড় হয়, না হলে আমরা এটাকে পাশাপাশি রাখবো, এখানে আমরা একটা হেডিং দিয়ে দেবো ক্লাস, এইখানে একটা সেকশন থাকবে, এইখানে একটা সেকশন থাকবে। আর এইটাকে আমরা কি করব, এইটাকে যদি আমি এখন এখানে যেহেতু আছে আমরা এটাকে পাশাপাশি রেখেছি, বাট যদি আমাদের এটা সাইড বাই সাইড থাকতো তাহলে আমার ডিজাইনটা কি করে হতো, এখানে একটা টপিক থাকতো ওপরে হেডিং, আর তার নিচে তিনটে এরকম ট্যাব আমরা কলাম ওয়াইজ দেখাতাম, মানে এটা তো পাশাপাশি আছে, নিচে নিচে দেখাতাম, রাইট? সেটাও একটা ছক। এই জিনিসগুলো আমরা কি করে লেআউট করব জিনিসটাকে সেটা আমাদের ডিফাইন করে ডিসপ্লে প্রপার্টি, ঠিক আছে? আমরা দুটো প্রপার্টির ব্যাপারে আগেই আমরা শিখেছিলাম, ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে ইনলাইন। কেউ মাইকটা খোলো আর বলো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্যার ব্লক আর ইনলাইন। রাজকৃষ্ণ বলো। স্যার ডিসপ্লে ব্লকে পুরো উইথটা নেয়, আর ইনলাইনে কন্টেন্টের যতটা উইথ প্রয়োজন ঠিক ততটাই নেয়। ওকে, আর আর কি ডিফারেন্স আছে? স্যার ব্লক এলিমেন্টের পরে নেক্সট লাইন থেকে শুরু হয়, আর ইনলাইন সেম লাইন থেকে শুরু হয়। হ্যাঁ, সে তো পুরো হাইট ফিট নেয় বলেই হয় না, তো আর কি ডিফারেন্স আছে এটা ছাড়া? কেউ বলো, অন্য কেউ বলো। ও তো একটা বললো, আর বাকিরা বলো। বলো, কেউ বলো আগে। আরো তো দুটো ডিফারেন্স আছে তো। নাম ধরে ধরে জিজ্ঞেস করবো কিন্তু এবার বলো। দন্দন কুমার বলো। ট্রাই করো একবার, অ্যাটলিস্ট ট্রাই করো তোমরা কেউ। দেখে এখানে কেউ কাউকে জাজ করছি না, দেখেছো আমি অনেক কিছু জানি না এখানে। জাস্ট একবার ট্রাই করো যে আর একটা কি বলেছিলাম।
মনে আছে বলেছিলাম হাইট ফিট সেট করা যায় না ইনলাইন এলিমেন্টস এর? একদিন আমরা দেখালাম যে হাইট ফিটটা যখন আমরা সেট করতে যাচ্ছি ওটা ডিসেবল হয়ে যাচ্ছে। দেখো একটা ইন্টারভিউকে, একটা যখন তুমি ইন্টারভিউ দিচ্ছ, একটা ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করা একটাই স্ট্র্যাটেজি, তুমি তাকে, যেটা, ধরি তোমার দুজন ইন্টারভিউ দিচ্ছে, ঠিক আছে, ধরো আজকে জয়দীপ আর সোহাগ ইন্টারভিউ দিচ্ছে। জয়দীপ একটা রিজন বললো আর সোহাগও আর একটা রিজন বললো, তারপরে কম্পিটিশনটা কোথায় আসে জানো, যে আর একটা রিজন বলবে। তো একটা জিনিস যখন তোমরা অ্যান্সার করবে তার ব্যাপারে অ্যাটলিস্ট 2-3টে পয়েন্ট জেনে রাখবে, ঠিক আছে, যাতে ইন্টারভিউকে তুমি বোঝাতে পারো যে আমার এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান আছে। ওকে। ইনলাইন এলিমেন্টস যেরকম রাজকৃষ্ণ বলল, তার যতটা জায়গা লাগবে সে ততটাই জায়গা নেবে, রাইট? আর ডিসপ্লে ব্লক পুরোটাই জায়গা নিয়ে নেবে, রাইট? ডিসপ্লে ব্লক পুরো জায়গাটা নিয়ে নেবে, পুরো হাইট ফিট নিয়ে নেবে, আর কাউকে দেবে না ওই জায়গা। আর ওর হাইট ফিট আমরা সেট করতে পারি, বাট ইনলাইন এলিমেন্টসে আমরা হাইট ফিট সেট করতে পারি না। প্লাস আমরা প্যাডিং মার্জিন সেট করতে পারি, বাট শুধু হরাইজন্টালি, মানে ডান দিক বাদিক, নট ওপরের বা নিচে। এটাও প্রশ্ন জিজ্ঞেস করে। একটা ইন্টারভিউ একটা প্রশ্ন করে থামে না, ওর ব্যাপারে ডিপ ডাউন যেতে পারে, ঠিক আছে? তোমাদের রেডি থাকতে হবে সবকিছুর জন্য। সেকেন্ড প্রশ্ন আমাদের করেছিল, আমাদের আরেকটা ইন্টারভিউ কোয়েশ্চেন আমরা দেখেছিলাম, যে আমরা যখন বলছি হাইট বা উইথ সেট করতে পারি না, ইমেজ ট্যাগ, একটা ইনলাইন ট্যাগ হয়, কি করে আমরা ওর হাইট উইথ সেট করছি? মনে আছে আমরা আগের দিন পড়েছিলাম ক্লাসে? হ্যাঁ, ইমেজ হচ্ছে স্পেশাল টাইপ অফ ট্যাগ। রাইট, গুড। ঠিক আছে, এই কোশ্চেন গুলোর জন্য রেডি থাকবে কিন্তু তোমরা। ওকে। একটা ইন্টারভিউয়ার, এই যে এই জিনিসটা বানানো হয়ে গেছে না সিএসএস, এর ওপর আর কিছু হয়নি, এরপরে আবার টেলভিন্ডি হয়েছে, তো এই সেট অফ কোশ্চেন্সই কিন্তু আছে মার্কেটে। যখন তুমি যাবে এই সেট অফ কোশ্চেন্সই ঘুরবে তোমার অ্যারাউন্ডে, এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করবে। তো প্রিপেয়ার থাকবে এরকম ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়ার জন্য, যে কেন, তোমাকে জিজ্ঞেসই করবে। আর এগুলো ট্রিকি কোশ্চেন না, যে হাইট ফিট ইনলাইনে দেওয়া যায় না বাট ইমেজ ট্যাগে কি করে দিচ্ছি, রাইট? এগুলোর জন্য রেডি থাকবে। ডিসপ্লে ব্লক আমরা কখন ইউজ করি? যখন আমরা পুরো একটাকে, মানে পুরো তার হাইট ফিটটা নিতে চাই, রাইট? আমরা সেটা উইথও সেট করতে পারি, হাইটও সেট করতে পারি। জাস্ট কি করে আমরা করব, ওর ডিসপ্লে ব্লক করে দেবো। ওকে। আর আমরা যদি ইনলাইন এলিমেন্টস এর কথা বলি, ইনলাইন এলিমেন্টস আমরা কাদেরকে বলি? যারা কিনা ওইটুকুই জায়গা নেবে। একটা স্পেশাল টাইপ অফ ডিসপ্লে হয় যেটা কি বলে ইনলাইন ব্লক। আমরা একটা এলিমেন্টকে ইনলাইনও রাখতে পারি, মানে তার যতটা জায়গা রাখবে সেটাও করতে পারি। মানে ধরো আমার এই অ্যাভেলেবেল ব্যাচটা, ঠিক আছে, তো আমি আমি এখন জানি না এটা কি এলিমেন্ট, যদি এটা স্প্যান হয় তাহলে এটা একটা ইনলাইন এলিমেন্ট যেটা কিনা কতটা জায়গা যতটা জায়গা চাই ততটাই নিচ্ছে। বাট এটার যে হাইট আর উইডথ আমরা সেট করতে পারি, মানে আমি চাই, আমি ধরো চাই এটাকে আর একটু বড় হোক, আর একটু বেশি জায়গা নিক, আমরা সেটা সেট করতে পারি। বাট ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে সেটা আমরা করতে পারতাম না। যেগুলো প্রপার্টি ইনলাইন, শুধু ইনলাইন প্রপার্টিতে হবে না, তার জন্য আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। মানে ওটা ইনলাইন এলিমেন্টস এর মতো কাজও করবে, বাট আমরা হাইট ফিট সেট করতে পারবো। ওকে। এটাও আর একটা ইন্টারভিউ কোশ্চেন চলে এলো আমাদের। ধরো একটা ডিসপ্লে প্রপার্টি আছে ইনলাইন, আমরা ওটা কিসে চেঞ্জ করলে ওই ইনলাইন প্রপার্টিটাও ইনহেরিট করবে, প্লাস আমরা হাইট ফিটও সেট করতে পারবো, কি করলে? ইনলাইন ব্লক। ওকে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড, ঠিক আছে, এগুলো খুব কমনলি ইউজড হয় লেআউট করার জন্য। ওকে। আজকে আমাদের কাছে যদি এরকম একটা ন্যাভ বার থাকে, আর আমরা চাই তাদের এলিমেন্টস গুলো পাশাপাশি থাকুক, প্লাস আমরা তার উপর আরো অনেক প্রপার্টিস অ্যাড করতে পারি, যেরকম এটা বাদিকে থাকবে, এটা ডান দিকে থাকবে, এদের মধ্যে গ্যাপটা এতটাই থাকবে, সেটা আমরা ইউজ করতে পারি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে। ফ্লেক্সটাকে মনে করো একটা ওয়ান ডাইমেনশনাল ওয়ে অফ রিপ্রেজেন্টেশন অফ এলিমেন্টস, ঠিক আছে? মানে আমি যদি আজকে এখানে আহ কোটে এক সেকেন্ড দাঁড়াও, এটাই ছিল না?
ধরো আজকে আমার এখানে আমি একটা ডিভ বানালাম, এই ডিভের মধ্যে আরো 4টে ডিভ আছে, ঠিক আছে? এই একটা ডিভ, আরো একটা ডিভ দিয়ে দিই, একটা, দুটো, তিনটে। আচ্ছা ধরো আমি তো এখানে এলিমেন্টস গুলো আমি স্টাইলিং ফাইলিং ও সেম রাখতে চাইছি, বাট যদি আমার আরো এক্সট্রা 4টে ডিভ অ্যাড করতে হতো, জাস্ট নর্মাল এরকম, এই যে এরকম, ঠিক আছে? তাহলে কি আমি এরকম কপি পেস্ট করতাম? আমি কি করতাম, ডিভ লিখতাম আর *4 করতাম, তাহলে আমার 4টে ডিভ হয়ে যেত, ঠিক আছে? ভিএস কোড এর ফিচার। কোনো আইডি সেম নিত, ওকে। লাইভ সার্ভার স্টার্ট করছি। ওকে, তো আমাদের 3টে এলিমেন্ট চলে এলো টেস্টে। যেহেতু এগুলো ব্লক এলিমেন্ট, এগুলো কোনো একটার নিচে আর একটা আছে, বাট আমি চাই এই যে এলিমেন্ট গুলো হবে সেগুলো পাশাপাশি হবে। ওকে, মানে এটা আমার পেরেন্ট এলিমেন্টের মধ্যে এটা টেস্ট, তার পাশে টেস্ট, তার পাশে আবার টেস্ট। ওকে, পেরেন্টের আমি যদি এখানে ডিসপ্লে এক্স করে দিই, পাশাপাশি চলে এলো। ওকে, এবার আমি চাই এদের মধ্যে একটু গ্যাপ হোক, কারণ এগুলো দেখো একদম পাশাপাশি আছে, রাইট? একদম গায়ে লেগে আছে। আমি চাই এদের মধ্যে একটু গ্যাপ হোক। জাস্ট আমি লিখবো গ্যাপ, ঠিক আছে? আর এখানে বলতে হবে 20। ওকে, 20 পিক্সেল। এদের মধ্যে হয়ে গেল গ্যাপ। ওকে, তাহলে এটা অনেকটা তোমার এটার মতোই দেখতে লাগছে না? এই ছোট ভাই ভেবে নাও, রাইট? মানে এই জিনিসটা যে বানিয়েছে, এটা একটা তো প্রফেশনাল ওয়েবসাইট, রাইট? বাট এটা বেসটা কিছুটা এরকমই না? আমি যদি ঠিক আছে, আমি যদি এটাকে এরকম করে নিই, তাহলে এটা বেসটা অনেকটা এরকমই না, রাইট? তো আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো ইউজ করেই কিন্তু একটা প্রফেশনাল ইউআই বানাই। ওকে, তো এই জিনিসগুলো, এই যে ফ্লেক্স আমরা ইউজ করছি, তুমি যখন ভবিষ্যতে একটা সিএসএস লিখবে নিজের হাতে, তখনও কিন্তু তুমি যখন এরকম একটা ন্যাভ বার বানাবে, বা ধরো তুমি এরকম একটা সেকশন বানাচ্ছ যেটা একটা মেন পেরেন্ট আছে, আর তার পাশে বাঁদিকে ডান দিকে যেটা আমরা এখন কথা বললাম, বা এই এই সেকশনটাই ধরো, আমরা কিন্তু এটা একটা ফ্লেক্সি বানাচ্ছি, তারপর আমরা কি করছি, ইন্ডিভিজুয়াল জিনিসগুলোকে স্টাইলিং করে দিচ্ছি, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে মোটামুটি। ওকে, ফ্লোটটাও দেখে নাও, ফ্লোট রাইট মানে কি, একদম মানে রাইটে ওটা অ্যাপেন্ড হয়ে যায়, আর লেফট যদি করি তাহলে লেফটে হয়ে যায়। ওকে, ফ্লোটটা এখন সরিয়ে দিচ্ছে। আর একটা কি, আচ্ছা, জাস্টিফাই করাটা। হ্যাঁ, দাদা, অনেক তো ন্যাপবার থাকে যে একদম ডান দিকে বা একদম বাঁ দিকে থাকে না, মানে বাঁ দিক থেকে একটু ডান দিকে, মানে আর কি মিডিল করে বা এ করে থাকে, তো ওইগুলো কিভাবে করবো? তো আমরা পেরেন্ট এলিমেন্টে প্যাডিং অ্যাড করে দেবো, মানে একদম ধরো রাইটে, এটা দেখো একদম সেন্টারে আছে, ঠিক আছে? তো হ্যাঁ। এটাকে যদি আমি একদম, এটা এখানে যদি আর একটা, নর্মালি একটা কি হয়, এখানে একটা আমাদের লোগো থাকে ওয়েবসাইটে, রাইট? হুম। আর হুম। এখানে লগ ইন সাইন আপ বাটন থাকে, রাইট? হ্যাঁ। তো আমরা কি করি, আমরা আমরা এখানে ধরে নাও এটা পুরো একটা উইথ ওটা, ঠিক আছে? তা আমরা যদি এখানে একটা, দুটো এলিমেন্ট দিই, এখানে 3টে আছে, আমি যদি দুটো এলিমেন্ট দিই, আমরা একটা প্রপার্টি ইউজ করি যেটাকে না বলে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, কারণ জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করি, ও কি করে, ও
উইডথটাকে ক্যালকুলেট করে নিজস্ব একটা স্পেস তৈরি করি না, যাতে কিনা তিনটে এলিমেন্ট ইকুয়ালি ভাগ হতে পারে। তো আমি যদি ওই কেসটাই ধরি, এখানে আমার যদি দুটো এলিমেন্ট থাকতো, তাহলে ও নিজস্ব করে ওটাকে অ্যাডজাস্ট করে দিত। মানে লেফটে আমার থাকতো তোমার লোগোটা, আর রাইটে লগ ইন সাইন আপ বাটন। ওকে, এবার তুমি বলছো আমি যদি এইখান থেকে স্পেস এদের, মানে এরা একদম গায়ে লেগে আছে, এদের যদি আমি স্পেস কমাতে চাইতাম তাহলে আমি কি করতাম? আমরা কি শিখেছিলাম, যদি আমরা ভেতরে স্পেস কমাতে বা বাড়াতে চাই আমরা কি করব? বলো কেউ। প্যাডিং এ পিক্সেল আপ ডাউন করবো। ওকে, রাইট। আমি যদি 20 পিক্সেল করে দিই, এবার দেখো আমি আমি ধরো চাইছি যে মানে আমার ডান দিক বা দিক থেকে জায়গা খাক, বাট ওপর নিচ থেকে এত খাক না, তাহলে আমি কি করবো, 20 পিক্সেল, আর এটা ধরো 5 পিক্সেল করে দিলাম। ওকে, আমি যখন এটা করলাম, তখন আমাদের দেখো আমাদের ওপর নিচের জায়গাটা কিন্তু কমই রাখলো, বাট ডান দিক বাদিক থেকে ক্রিস্প হয়ে গেল, যেটা আমরা চাইছিলাম। ওকে, তো এবার আমরা এটাকে একটা প্রপার ন্যাভ বা কি করে বানাবো, আমরা এটা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, এরকম যদি করে দিই, আমরা একটা সুন্দর সেকশন হয়ে গেল, যেটা কিনা লেফটে এলিমেন্টটা আছে, রাইটে এলিমেন্টটা আছে। কেন? কারণ কিনা আমরা জাস্টিফাই করে স্পেস বিটুইন করেছিলাম, তো এদের যে জায়গাটা এটা অটো অ্যাডজাস্ট হয়ে গেল। প্লাস আমরা কি করলাম, আমরা আমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে এইখান থেকে আমাদের জায়গা ছাড়তে হবে আর একটু, তাহলে আমরা এভাবেও করতে পারি। ওকে, বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করছিলে কি একদম স্টার্টিং ক্লাস স্টার্টে, যে নেভে কি ইস্যু হচ্ছে, কি ইস্যু হচ্ছিল ওটা এবার বলো। ওই ডিসপ্লে ফ্লেক্সটাই ইস্যু হচ্ছিল, ডিসপ্লে ফ্লেক্স আর এগুলোই প্রবলেম হচ্ছিল, বুঝে গেছি আচ্ছা, ওই তোমার জায়গাটা। এটা যে দেখালাম তাতে কি তোমার প্রবলেমটা মিটে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ। Okay, ঠিক আছে। একটু আগে একটা জিনিস দেখালাম, স্পেস বিটুইন আগে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তোমাদের ইন্টারভিউতে তোমরা ধরো বিশাল প্রিপেয়ার হয়ে যাচ্ছে, সব ইনলাইন এলিমেন্টস, ব্লক এলিমেন্টস শিখে নিলে, সব স্পেশাল এলিমেন্ট কি সেটাও শিখে নিলে তোমরা, সব মানে সেমেন্টিক ট্যাক্স কি তাও শিখে নিলে। তুমি ইন্টারভিউয়ের কাছে গেলে, ইন্টারভিউয়ার বললো এই তোমাকে আমি ল্যাপটপটা খুলে দিচ্ছি, তুমি একটা ডিভ বানাও, সেই ডিভটাকে সেন্টার করে রাখো। ঠিক আছে? মানে প্রো প্রো ডেভেলপাররাও মানে ভাবে যে কি করে করব, কারণ ওরা ইউজ টু না না মানে আমি এখন এখানে ইন্সপেক্ট করলাম, আমি ইন্সপেক্টে গিয়ে স্টাইলিং চেক করে করে স্টাইলিংটা অ্যাপ্লাই করলাম, এখানে যে স্টাইলিংটা ভালো লাগবে আমি অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে? আমরা ইউজ টু না। বাট যদি তোমাকে ইনস্ট্যান্ট বলে এরকম একটা টু ডু করতে, যে তোমাকে একটা এলিমেন্ট আছে সেটাকে একদম মাঝখানে আনতে হবে, তুমি কি করবে, তার যে পেরেন্ট এলিমেন্টটা ওটা প্রপার্টি ফ্লেক্স দেবে, আর জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট কিন্তু, আর একটা হয় জাস্টিফাই সেলফ, কিন্তু এখানে জাস্টিফাই কন্টেন্ট। কারণ কি, এই যে এইগুলো, এগুলো হচ্ছে চাইল্ড, রাইট, আর এটা হচ্ছে ওর পেরেন্ট। তো বেসিক্যালি এই যে এগুলো হচ্ছে ওর কন্টেন্ট। তো এই কন্টেন্টটাকে আমি সেন্টার করতে চাই, রাইট, তো চাই জন্য আমি করবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তখন আমরা এটা করব, এটা এই পেরেন্টটার রেসপেক্টে সেন্টার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রপার্টি কিন্তু সেন্টারটা, মানে এইটা যেহেতু একটা মানে তোমার পুরো হাইট পুরো উইডথ নিচ্ছে, তো এইটার রেসপেক্টেও সেন্টার হয়ে যাবে, এটার হাইট উইডথ যতই হতো সেটার রেসপেক্টেও সেন্টার হতো। ওকে, পুরো পেজের রেসপেক্টে কিন্তু সেন্টার হচ্ছে না, ও এই এলিমেন্টটা পেরেন্ট এলিমেন্টের যে রেড যেটা তার রেসপেক্টেও সেন্টার হয়ে যাবে। মানে আজ ধরো এটা এতটা হতো, তাহলে এটা কিন্তু এইখানে হতো। ওকে, বোঝা গেল? হ্যাঁ এবার আমার কাছে তো এটা এরকম রিকোয়ারমেন্ট আছে যে এটা তার পাশে এটা, তার পাশে এটা আছে, ঠিক আছে, বাট আমি চাই এটাকে এটার নিচে করতে, ঠিক আছে, মানে
টেস্ট আর নিচে টেস্ট আর নিচে আবার টেস্ট, তখন আমি কি করে করব? ফ্লেক্স ইউজ করে। ফ্লেক্সটাকে তো কেটে দিলেই মনে হয় হয়ে যাবে। আরে এগুলো তো ডিভ না, এগুলো তো নিজস্ব ব্লক এলিমেন্ট, আর এগুলো তো পুরো নিজস্ব জায়গা নিয়ে নেবে। বাট আমি চাই এটা মানে এরকমই থাকুক, ফ্লেক্সি থাকুক প্রপার্টিটা। বাট ধরো একটা মোবাইল, তুমি একটা মোবাইল ভার্সনই দেখে নাও, ভেবে নাও না, আমরা এখন মোবাইলের ডিজাইন করবো এটার, মানে মোবাইলের ডিজাইনটা তো এইটারই একটা কিছু কিছু চেঞ্জ করবো আমরা, মানে ফ্লেক্সি রাখবো, বাট এটাকে আমরা নিচে করে দেবো, রাইট? মোবাইলে যখন মানে মোবাইলের স্পেসটা নর্মালি কি হয়, আগের দিন শিখিয়েছিলাম কি মোবাইলে দেখতে হয়, মানে যখন এটা সাইজটা আর অ্যাডজাস্ট হবে না, তো আমি চাই যখন এই স্টেটে চলে এলো তো এটাকে নিচে করে দেবো, ঠিক আছে? কারণ এটা তো খুব ছোট জায়গা নিচ্ছে, বাট প্র্যাকটিক্যালিতে এত ছোট জায়গাটা নেবে না, আরো অনেক বড় কিছু হতে পারে, ঠিক আছে? তো আমি সেটা কি করে করবো? আমি চাই এটা নিচে চলে আসুক, ওকে? অ্যাবসলিউট ইউজ করে, হুম, কি? রিলেটিভ আর অ্যাবসলিউট ইউজ করে। না না, অ্যাবসলিউট আলাদা জিনিস, ওটা আসছি, অ্যাবসলিউট তো আলাদা জিনিস, ওটা তো পজিশনে চলে গেল। বেশ ডাইরেকশন পেলাম। রাইট, এক্স ডিরেকশন কলাম, ওকে? তো আমি ফ্লেক্স ডিরেকশন কলাম করলাম, ওটা নিজের থেকে। তা আমরা বেসিক্যালি যখন আমরা যেটা করি নর্মালি, মানে রেসপন্সিভ বানানোর জন্য ওটা আসবো, ওটাকে বলে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি জিনিসটা কি? মিডিয়া কোয়েরি হচ্ছে এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাকে দেখে, এই স্ক্রিনটার রেজলিউশন কত এত। তো ওইখানে আমরা কি করি, সিএসএস লিখি, আমরা লিখি @মিডিয়া, ঠিক আছে, স্ক্রিন, তারপর ওটার ম্যাক্স 50, মানে ম্যাক্সিমাম এত বিট যদি হয়, ঠিক আছে, তারপরে ওটা যেন এরকম কলাম হয়ে যায়, ঠিক আছে? তাছাড়া এটা যেন পাশাপাশি থাকে। তখন আমরা কি করব, ডিসপ্লে প্রপার্টি ফ্লেক্সই রাখবো, বাট এখানে আমরা ফ্লেক্স ডিরেকশনটাকে কলাম করে দেবো, নর্মালি রো থাকে, ওকে? তুমি এখানে ফ্লেক্স ডিরেকশন রো লিখতে পারো, ওকে? বাট ওটা কোনো সেন্স হয় না, কারণ ডিফল্ট রোই থাকে ফ্লেক্সে, ডিফল্ট রোই থাকে। বাট আমাদের যদি ওটাকে কলাম ওয়াইজ করতে হয়, তখন আমরা ওটাকে আমরা এখানে যাবো ফ্লেক্স ডিরেকশন, তারপর কলাম করে দেবো, ওকে? এটা কিন্তু একটা ইউজ কেস, তুমি যখন মানে কাজ করবে তখন আসি। মেইনলি এখন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে নর্মাল সিএসএস যেটা, সেটা প্রথমে ছিল, ঠিক আছে? তো লোকে সিএসএস লিখতো, ইয়ে লিখতো। এবার কিছুদিন পরে ওরা ভাবলো যে সিএসএস লেখাটা একটা ঝামেলার ব্যাপার, কারণ তুমি একটা ফাইল বানাচ্ছ ধরো এইচটিএমএল এ, তারপরে তোমাকে নিজে বসে বসে সবকটা সিএসএস লিখতে হচ্ছে, সেটা একটা ঝামেলার ব্যাপার। তো ওরা কি ইন্ট্রোডিউস করেছিল, প্রথমে তো ওরা ইন্ট্রোডিউস করলো সিএসএস এর একটা আপার ভার্সন এসসিএসএস, ঠিক আছে? যে জিনিসগুলো আমরা সিএসএস এ করতে পারতাম না, সেগুলো আমরা এসসিএসএস এ করতে পারি, যেমনি আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি, আমরা মিক্সিনস ইউজ করতে পারি। মিক্সিনস মানে কি, আমরা নর্মাল যেমনি জেএস এর ফাংশন, ঠিক আছে, মানে এমনি আমরা তোমরা মানে কম্পিউটার সায়েন্সে যারা আছো তারা তো এমনি ফাংশন তো জানে, আমরা স্টাইলিং এর ফাংশন ইউজ করতে পারি, মানে আমরা একটা কমন ফাংশন বানিয়ে সেই ফাংশনটাকে আমরা রিইমপ্লিমেন্ট করতে পারি ইউজিং ভ্যারিয়েবলস। মানে ধরো এখানে আমি ব্যাকগ্রাউন্ড একটা এরকম একটা ফাংশন বানালাম যেখানে ব্যাকগ্রাউন্ড, তার আমি কি মানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেটা আমার উপর ডিপেন্ড করবে, আমি জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডটা পাস করে দেবো অ্যাজ এ প্যারামিটার। যারা নন টেক ব্যাকগ্রাউন্ড তারা অত বুঝছো না হয়তো, অত চাপ নিও না, পরে আমরা শিখবো। বাট যারা টেক ব্যাকগ্রাউন্ডে তারা হয়তো বুঝতে পারছে, আমরা এসসিএস এ এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি যেগুলো কিনা আমরা সিএসএস এ ইমপ্লিমেন্ট করতে পারি না। এটাও জিজ্ঞেস করে যে সিএসএস আর সিএসএস এর মধ্যে ডিফারেন্স কি, তোমরা জাস্ট বলে দেবে। মানে নেস্টিংটা এখন সিএসএস এও নেস্টিং হয়, বাট নেস্টিং ইন্ট্রোডিউস করা হয়েছিল সিএসএস এ। তারপর আমাদের এই মিক্সিনস ইউজ করা হয়েছিল, মিক্সিনস মানে ফাংশনস, ঠিক আছে? আর ইন্ট্রোডিউস করা হয়েছিল ভ্যারিয়েবলস, ঠিক আছে, মানে আমরা একটা ওপরে ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়েবল কি, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে ধরো হয় না, আমরা ম্যাথসে করতাম ধরো এক্স এর ভ্যালু এত, ঠিক আছে? এবার এখানে ভ্যারিয়েবলে আমরা এক্স এর ভ্যালুটা রেখে দিচ্ছি, ওটাকে আমরা পরে ইউজ করতে পারি। আমরা একটা কালার কোডকে এক্স এর মধ্যে স্টোর করে ওই কালার কোডটা বারবার না লিখে ওই এক্সটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? তো যেটা বলছিলাম আমি, তো এরপর এলো এসসিএসএস। এসসিএসএস এরও লোকে মনে হলো যে না এটাও ওভারওয়ার্ক, মানে আমি একটা আবার সিএসএস লিখবো, আমি আবার সিএসএস লিখছি ইন আ মোর এফিশিয়েন্ট ওয়ে। বাট এটাকে চেঞ্জ করে আমরা যেটা আনলো ওরা হচ্ছে টেলউইন্ড সিএসএস, মেটেরিয়াল ইউআই, এইসব।
ওইখানে কি হয়, আমরা স্টাইল লিখি না, আমরা ক্লাস নেমস লিখি, ঠিক আছে। একটা এক্সাম্পল হচ্ছে, যদি আমাকে ব্যাকগ্রাউন্ড লার্জ করতে হয় বা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, আমি জাস্ট বিজি লিখবো, বিজি পাশে ওর কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। ধরো বিজি রেড, তাই ওর ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। কারণ আমরা যখন একটা টেলভিন বা কিছু ইনস্টল করি, তার সাথে তার সাথেও যে ক্লাস বেস যে স্টাইলিং গুলো হয়, এগুলো লোড হয়ে যায়। মানে এই ক্লাসের রেসপেক্টে অলরেডি সিএসএস লেখা আছে ওদের ইন্টারনালি, ওইগুলো অ্যাপ্লাই হয়ে যায়। ওকে। বুটস্ট্র্যাপ, অনেকেই নাম শুনেছো বুটস্ট্র্যাপ, তোমরা যেতেও পারো এখানে বুটস্ট্র্যাপে। আমি যদি যাই বুটস্ট্র্যাপ ওয়েব ডিজাইন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এখানে ডক্সে যাবে। ওকে, এই দেখো এইখানে টাইপোগ্রাফি যদি দেখি, এই দেখো এই দেখো কি ক্লাসগুলো, টেক্সট বডি সেকেন্ডারি। ওকে, এই ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করেই স্টাইলিং হয়ে যায়। তোমরা এই বুটস্ট্র্যাপের দেখে নিতে পারো, বুটস্ট্র্যাপের ইয়েতে যেতে পারো, সেখানে দেখবে কি সুন্দরভাবে তুমি যখন যদি ইনস্টল করো না, জাস্ট ওদের এই ক্লাসগুলো ইউজ করলেই দেখো অ্যাকর্ডিয়ান, এগুলো তুমি যদি ইউজ করো, ও নিজের থেকেই দেখো এরকম একটা বানিয়ে দেবে। মানে তোমাকে না হলে কি করতে হতো, তোমাকে নিজের থেকে সিএসএস লিখতে হতো, এটা রাইট, নিজের থেকে সিএসএস লিখতে হতো, একটা সিলেক্ট বানাতে হতো, সিলেক্টের আইকনটা ভালো লাগতো না, রাইট। তো সেটা করে তোমাকে জেএস এ ইমপ্লিমেন্ট করতে এখানে, বাট সেটা না করে জাস্ট ওরা নিজস্ব ওদের সিএসএস জেএস ইমপ্লিমেন্টেড আছে, সেগুলো করে নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক বানিয়ে দিয়েছে যাতে তোমরা সিএসএস ইউজ করতে পারো। বাট এইগুলো হয় কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে। কিছু কোম্পানি নিজস্ব লেজিট ডিজাইন সিস্টেম হয়, ক্যানভা, ক্যানভা হওয়া বা তোমরা ফিগমা, আগের দিন আমরা শিখছিলাম ফিগমা, ঠিক আছে। ফিগমা এইসবে তোমরা যখনই স্টাইলিং করতে যাবে, যদি ওরকম স্টার্ট আপ হয় বা মিড বেস কোম্পানি তোমাদের ইন্ট্রোডিউস করা হবে ফিগমাতে। ওকে, তো ফিগমা বা তোমাদের এই ক্যানভাস বা অ্যাডোব এক্সপি, এখানে তোমাদের একটা মক আপ দিয়ে দেবে, এরকম এই যে এটা ছবি দিয়ে দেবে, তোমাদের বলবে এরকম বানাতে। এবার টেলউইন্ডে তুমি অতটা স্পেসিফিক বানাতে পারবে না, যাতে তুমি সিএসএস বানাতে পারবে। মানে কিছু অফিসে এরকম রিকোয়ারমেন্ট থাকে, যেরকম ডিজাইনে আছে সেম টু সেম ডিটটো তোমাদের বানাতে হবে। ওকে, তখন তোমরা কি ইউজ করবে, তখন তোমরা ইউজ করবে সিএসএস, একদম মানে বেস থেকে, রাইট। একটু আগে আমরা যেটা পড়লাম দেখলে, ওই তোমার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এই দেখো এই কন্টেন্টটা এইদিকে, এই মাঝখানে, তার ডান দিকে এইগুলো, ঠিক আছে, একটা লাইভ এক্সাম্পল। এরাও সেমই ইউজ করছে। মানে তুমি যে আজকে ন্যাভবারটা বানাতে শিখলে না, পরে তুমিও একদম সেম টু সেম ওদের মতনই ন্যাভবার বানাতে পারো। ওকে, এটা হচ্ছে বিউটি অফ সিএসএস। মানে তুমি এইচটিএমএল স্টাইলিং ইউজ করে, তুমি আজকেই ধরো, তুমি তুমি আজকেই তোমরা স্ট্যাটিক না হোক, ঠিক আছে, স্ট্যাটিক মানে তোমাদের এখানে এই যে ক্লিক ফ্লিক এগুলো তো জেএসএ ফাংশন গুলো না হোক, বাট তোমরা এই যে বেসটাই সিএসএস আর এইচটিএমএল তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে আজকে, ঠিক আছে, যদি তোমরা স্টাইলিং শিখে যাও। ন্যাভবারটা আমরা শিখে গেলাম, ঠিক আছে। এরপরে আমরা কি এখানে কি করবো, একটা H1 দেবো, তার নিচে আমরা একটা H3 দেবো, বা ওটা একটু স্টাইলিং করে ওটার ফন্ট ওয়েটটা কমিয়ে দেবো, তার নিচে আমরা আবার একটা H3 দেবো, ঠিক আছে। এগুলো করে করে আমরা কিন্তু এই পুরো একটা পেজ বানিয়ে নিতে পারি নিজেদের মতো, রাইট। এটা কিন্তু আমাদের, আমরা এতদিনে যা শিখছিলাম তাতে আমাদের এটুকু আস্তে আস্তে ক্ষমতা, আমরা এদিকে এগোচ্ছি, রাইট। তো আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা ফ্রন্ট এন্ডের একটা পার্ট তো বানিয়ে নিতেই পারছি। তারপর আমরা আসবো জেএসএ, রাইট। ওয়েবসাইট অনেক ভাবে বানানো যায়। এই সেম ওয়েবসাইটটা আমি পিএইচপি তেও বানাতে পারি, এই সেম ওয়েবসাইটটা আমি জ্যাঙ্গো তেও বানাতে পারি, এই সেম ওয়েবসাইটটা আমি রিয়াক্টেও বানাতে পারি, নেক্সটেও বানাতে পারি, অ্যাঙ্গুলারেও বানাতে পারি। বাট ব্যাপারটা হচ্ছে এই যে এই ডিজাইনটা, এটার কিন্তু পেছনে এইচটিএমএল সিএসএস হচ্ছে সব ল্যাঙ্গুয়েজে। ওকে, এই যে ডিভ, তারপর মানে নর্মাল যেটা ডকুমেন্ট, তুমি যে কোনো অ্যাঙ্গুলার হোক কি রিয়াক্ট, সেই তোমার ওখানে গিয়ে ডিভ স্প্যান এগুলোই ইউজ করতে হবে। তো এইটা কিন্তু জেনেরিক জিনিস এইচটিএমএল সিএসএস টা, তারপরে তার উপর ভ্যারিয়েশনস আসছে। যাই হোক, ফ্লেক্সটা বোঝা গেল, ফ্লেক্সে কি 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 কাজ, লেআউট, ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যালাইনমেন্ট করতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার ওটা বলা হয়নি। অ্যালাইন আইটেম সেন্টার কখন করছে না, তো ধরো এই তিনটে আমাদের কাছে আছে, ঠিক আছে, বাট
কোনো কারণে এটার হাইটটা একটু বেশি ছিল বা এটার মার্জিনটা একটু বেশি ছিল, তার জন্য এটা একটু উপরে উঠে গেছে। ধরো একটা এরকম মানে এখানে একটা টেক্সট আছে বা এখানে একটা বাটন আছে, আর তাদের অ্যালাইনমেন্টটা ঠিক নেই, মানে টেক্সটটা এখানে আসছে, এখানে আসছে, আর বাটনটা এখানে আসছে। অ্যালাইন অ্যান্ড সেন্টার যখন আমরা করি, তখন ওরা সবগুলোকে এক এক ডাইমেনশনে এক্স ওয়াইজ অ্যালাইন করে দেয়, রাইট, হরাইজন্টালি অ্যালাইন করে দেয়। মানে টেক্সটটা যেটা এইখানে আসছিল সেটা এইখানে চলে আসে ওর পাশে, যাতে কিনা একটা প্রপার অ্যালাইনমেন্ট থাকে, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট। জানি না দেখাতে পারবো কিনা। দেখেছো অ্যালাইনমেন্টটা, দেখেছো এরকম বিগড়ে গেছে না, এটা উপরে আর এটা নিচে। বাট আমি যদি এখানে অ্যালাইন আইটেমস সেন্টার করি, ঠিক আছে, সেন্টার হয়ে গেল এরকম। এটা নিটটা বুঝলে? আজকে এখানে আমাকে একটা টেক্সট দেখাতে হবে, আর তার পাশে একটা আইকন দেখাতে হবে, ওকে। তো এই সবগুলো তো একই অ্যালাইনমেন্টে থাকতে হবে না, এটা উপরে এটা নিচে, এটা আবার উপরে এটা নিচে, এরকম করলে তো হবে না, রাইট। তখন আমরা কি করব, অ্যালাইন আইটেম সেন্টার করব, ওকে। অনেক কিছু জিনিস আমি দেখাচ্ছি, হয়তো এমন হতে পারে যে মানে বেশ অনেক, মানে একটা ফ্লেক্সের মধ্যে 3-4টে জিনিস পড়ে নিলাম, ঠিক আছে, কি হতে পারে, কনফিউজিং লাগতে পারে, তোমরা নিজেরা করবে, ঠিক আছে। সিএসএস মানে শেখা খুব ইজি, কেন জানো তো, আমাদের এই দমটার জন্য। এই দমটা এসে না, আমরা নিজের যদি ওয়েবসাইট নাও থাকে, যদি নিজের এইচটিএমএল নাও থাকে, আমরা যে কোনো একটা এলিমেন্টকে ইন্সপেক্ট করে স্টাইলিং চেঞ্জ করে আমরা দেখতে পারি কি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আর এমন না যে সবকিছু মনে রাখতে হবে, আমি যদি এখানে জাস্ট ডি লিখি না, তাহলে ডি দিয়ে যা যা প্রপার্টি সব চলে আসে, ডিসপ্লে, ফ্লেক্স, কন্টেন্টস, সব চলে আসে, ঠিক আছে। তো এমন না যে আমাদের সবকিছু একদম মানে মুখস্থ রাখতে হবে, এদের নিজস্ব, এরা বলে দেয় তোমাকে, জাস্ট জানতে হবে, আচ্ছা ফ্লেক্স হলে এরকম হয়, গ্রিড হলে এরকম হয়। অ্যালাইন আইটেমস করার জন্য কি করতে হয়, অ্যালাইন আইটেমস করতে হয়, নামেই বোঝা যায় না আইটেমস, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট, এগুলো তো নামেই বোঝা যাচ্ছে, কন্টেন্টটাকে আমরা সেন্টার করতে চাইছি, আইটেমস গুলোকে আমরা সেন্টার করতে চাইছি, তখন আমরা কি করব, অ্যালাইন আইটেম সেন্টার করব। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে কি, এই যে ফ্লেক্সের মধ্যে যে কন্টেন্টটাকে আছে সেটাকে আমি এই বরাবর সেন্টার করতে চাইছি, ঠিক আছে। আর তোমার যে অ্যালাইন আইটেমস মানে কি, এই যে এলিমেন্টস গুলো তার মধ্যে আছে সেগুলো তো একটা এইদিকে একটা নিচে ওপর নিচ করতে পারি, সেটাকে আমরা একদম সেন্টারে আনতে চাইছি, ওকে। তখন আমরা কি করব, অ্যালাইন আইটেম সেন্টার, বোঝা গেল? পরে যদি কখনো তোমরা কাজ করো কোনো ইয়ে প্রজেক্টে, সেখানে একটা টেক্সট এরকম উপরে আসছে আর একটা বাটন এরকম নিচে আসছে, তখন তোমরা কি করবে, অ্যালাইন আইটেম সেন্টার করে দেবে, তাহলে সেন্টার হয়ে যাবে সবকিছু। তোমরা একটা ইজিলি একটা ন্যাভ বা বানাতে পারো, রাইট। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, তার নিচে একটা বাটন, সাইন আপ, ওকে, বুঝলে? ফ্লেক্সের আপাতত যা যা প্রপার্টিজ পড়ালাম খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু ডে টু ডে কাজে ইউজ হয়, তোমরা যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হও, ওকে। বলো, কোনো কনফিউশন, একটু ব্রেক নি 2 মিনিটে, বলো। কারোর কোনো প্রশ্ন? জাস্টিফাই কন্টেন্ট শুধু রো ওয়াইজ কাজ করবে, রাইট? তার মানে হুম হুম জাস্টিফাই কন্টেন্ট, মানে জাস্টিফাই কন্টেন্ট তো অনেক ধরনের হয় না। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে হচ্ছে তোমার এই যে মানে রো ওয়াইজ আমি বলবো না, হরিজন্টাল ভার্টিক্যাল বললে তোমাদের হরিজন্টালি এটাকে সেন্টার করে না, আর এটা ভার্টিক্যালি মানে পুরো ইয়ে, মানে যদি হাইট উইডথ হয় না, মানে সেন্টার মানে কি পুরোই সেন্টার, হরিজন্টালি ভার্টিক্যালি দুটোই। আমি যদি এটা হাইটটা বাড়িয়ে দিই, দিয়ে দেখাই, পেরেন্টের তো আরো একটু প্যাডিং বাড়িয়ে দিচ্ছি, okay? তাহলে ওটা সেন্টারই থাকবে, ওকে, বুঝলে? হুম, অ্যালাইন আইটেমসটা নিয়ে, অ্যালাইন আইটেমস আরো হয়, অ্যালাইন আইটেমস বেস লাইনও হয় মনে হয়। অ্যালাইন আইটেমস বেস লাইন করি, তাহলে কি হয় দেখো, এটা লাইনে হয়ে যায়,
অ্যালাইনড সেন্টারও করতে পারি, অ্যালাইনড বেস লাইনও করতে পারি, মানে যে বেসের যে লাইনটা সেটা রেসপেক্ট ওটা অ্যালাইন করে না। আর কি আছে, আর ফ্লেক্সে অত কিছু নেই, এগুলোই আছে। ওকে, গ্যাপটা শেখালাম, মানে এটাকে গ্যাপ তোমরা বাড়াতেও পারো, এখানে গ্যাপ 30-40 পিক্সেলে করে দিতে পারো। Okay? যত গ্যাপ বাড়াবে তত ওদের মধ্যে স্পেসিং বাড়বে। ওকে, এটা হয়ে গেল তোমার ফ্লেক্সের, রাইট। আমি আমি যখন কাজ করি সিএসএস এ, ফ্লেক্স আমি প্রচুর ইউজ করি, কারণ ফ্লেক্সের অনেক প্রপার্টিস আছে না, একটা প্রপার্টিস আর একটাও দেখিয়ে দিই, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ, র্যাপ এটা করলে কি হবে, দেখলে বুঝলে কি হলো, বুঝলে কি হলো, কেউ বুঝলে ডিফারেন্সটা কি বুঝলে? রেসপন্সিভ হয়, হ্যাঁ, মানে অটোমেটিক রেসপন্সিভ হয়। রাইট, মানে যখনই আমার জায়গা থাকবে না, ও বলবে ভাই তুই সরে যা, আমি বসবো। ওকে, আগে কি হচ্ছিল, আমি যদি ফ্লেক্স র্যাপ না দিই, ওকে, আগে কি হচ্ছিল, যখন আমি সাইজ কমাচ্ছিলাম আমার স্ক্রিনের, এটা তো কম ছিল না, এটা তো ওভারফ্লো করে যাচ্ছিল, রাইট। বাট আমরা যখন এটা দিলাম, ও র্যাপ করে নিচ্ছে নিজেকে, যতটা জায়গা আছে ততটা, একটা কমে গেল, আরেকটা কমে গেল, চারটে হয়ে গেল বা তিনটে হয়ে গেল, বুঝলে? ফ্লেক্সটা আমি এর জন্য ইউজ করি কারণ নিজস্ব অনেক প্রপার্টিস থাকে। আমার যদি এটাকে হরাইজন্টালি করতে হয়, আমি জাস্ট লিখে দেবো, আর যদি আমাকে এরকম কলাম ওয়াইজ করতে হবে, আমি মানে তোমার জাস্ট ইয়ে কলাম দিয়ে আমি এটাকে ইয়ে করতে পারি, রাইট। অনেক 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 ফিচার্স আছে যেগুলো আমি এটাকে কলাম ওয়াইজ করতে পারি, রো ওয়াইজ করতে পারি, সবকিছু করতে পারি। ওকে, জাস্ট ফ্লেক্স ডিরেকশন দিয়ে আমি এটার সবকিছুই, মানে যেটা কিনা একটা অন্য ডিসপ্লে প্রপার্টিসে হয়, সবগুলো আমি অ্যাচিভ করতে পারি এটার মধ্যে। তো নর্মালি আমাকে যদি বলা হতো এইটা বানাতে, এই ওয়েবসাইটের এই জিনিসটা বানাতে, আমি কি করতাম, আমি একটা ফ্লেক্স বানাতাম, মেইন পেরেন্ট, রাইট। সেই ফ্লেক্সটা প্রপার্টি দিতাম ফ্লেক্স ডিরেকশন কলাম, রাইট। তাহলে আমার কি হতো, বা তোমরা যদি কোথাও তোমরা ব্লক এলিমেন্টও বানাতে পারতে, এটাকে ডিসপ্লে ব্লক করলে কি হতো, এটা তিনটে এরকম নিজস্ব জায়গা নিয়ে নিত, রাইট। বাট আমাকে সেখানে এই এক একটার মধ্যে না মার্জিন বটম দিতে হতো, রাইট। তার নিচে করার জন্য জিনিসগুলোকে, তাদের মধ্যে স্পেসিং আনার জন্য, তো আমি কি করতাম, এই পেরেন্ট এলিমেন্টটাকে একটা ফ্লেক্স বানাতাম, ওকে। তার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম, রাইট। তার আমি ওপাসিটিটা কমাতাম, এই যে একটুখানি ট্রান্সপারেন্ট দেখছেন, এটা ওপাসিটির জন্য, যত ওপাসিটি কম তত সেটা ট্রান্সপারেন্ট হবে, রাইট। তারপরে আমি একটা বর্ডার দিতাম এই কালারটা, সেটা আমি একটা বর্ডার রেডিয়াস দিতাম, তাহলে আমি এটা অ্যাচিভ করে নিতে পারতাম। ওকে, তারপরে আরো আরো তোমরা ঘাটাঘাটি করে, এই যে এই জিনিসটা হচ্ছে এটা শ্যাডোর জন্য হয়, ওকে। শ্যাডো, শ্যাডো বলে একটা জিনিস হয়, শ্যাডোটা একটু দেখো তোমরা। ওকে, আমি যেগুলো মেইন জিনিস সেগুলোতেই যাচ্ছি, এগুলো তোমরা তোমরা যখন পোর্টফোলিও বানাবে তোমরা একটু ঘাটাঘাটি করবে, ঠিক আছে, সিএসএস নিয়ে, মানে এমন করো যেন মানে তোমরা একটু রিসার্চ করো, জিনিসগুলো করো, যেগুলো হয়েছে সেগুলো তো হয়েছে, তার উপরেও তোমরা একটু সিএসএস এ রিসার্চ করো। মানে আমরা আগের দিন ব্যাকগ্রাউন্ডে কি করে ইমেজ ইমপ্লিমেন্ট করতে হয় দেখলাম, বাট সেই ইমেজটাকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করেও দেখো তোমরা, দিয়ে তার মধ্যে রিপিট করে বা নন রিপিট করে কিরকম আসছে জিনিসটা সেটাও দেখো। কারণ অনেক সময় কি হয় জানো তো, মানে এগুলো তো কালারই করতে পারছো, বাট অনেক সময় ব্যাকগ্রাউন্ড গুলো এরকম হয় না, আইকন টাইপের হয়, মানে এইখানে একটা এরকম, সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি, রাইট, বা প্যাটার্ন ইউজ করি, প্যাটার্নও হয় একটা জিনিস ব্যাকগ্রাউন্ডে। তো সেইগুলো নর্মাল, মানে যেগুলো কালার অ্যাভেলেবেল আছে 8 জিবি, সেগুলোর মধ্যে হয় না, সেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে হয়, বা তাদের একটা প্যাটার্ন ফাইন্ড করে সেটাকে প্রিন্ট করতে হয়, ঠিক আছে। তো তারপর আমি এইটাকে একটা এলিমেন্ট রাখতাম ব্লক, এইটাকে আমি রাখতাম ফ্লেক্স। আবার এটা তো ফ্লেক্স হলো, ফ্লেক্স করে আমি কলাম করে
আহ, এটাকে মানে ফ্লেক্স ডিরেকশন কলাম করে আমি এটাকে তোমার একটা গ্যাপ দিয়ে দিতাম ধরো, বা জাস্টিফাই কন্টেন্ট স্পেস ওয়েটিং করে দিতাম, গ্যাপ বা গ্যাপ 20 পিক্সেল, যেটা তোমার সুবিধা হয়। দিয়ে আমি জায়গাটা হয়ে যেত আমার এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, রাইট। সেকেন্ড এলিমেন্টটাকে আমি এই মেইন এলিমেন্টটাকে, যেটার মধ্যে এই তিনটা বক্স আছে, ওটাকে আমি আরেকটা ফ্লেক্স বানাতাম। ওটাকে ফ্লেক্স বানিয়ে এবারে আমি আর মানে তোমার ফ্লেক্স ডিরেকশন কলম দিতাম না, এটা ডিফল্টই রাখতাম, আর এদের মধ্যে গ্যাপ দিয়ে দিতাম, রাইট। আর পুরো এই যে বক্সটা ওটা একটু প্যাডিং দিয়ে দিতাম। যদি আমরা এটা করতাম, আমরা এটা অ্যাচিভ করে নিতাম, যে সেইটা করে। মানে আমি করতাম হচ্ছে H1 করতাম এটাকে, বা H2 করে দিই, H1টা অনেকটা বড় হবে, H2 করে দিই। আর এই যে এই তিনটে ডিভকে না আমি একটা পেরেন্ট ডিভে আনবো, ওকে। কেউ ভিএস কোড এর এই এক্সটেনশন গুলো ইউজ করে দেখেছো? প্রিটিয়ার প্রিটিয়ার প্রিটিয়ারটা মতো ইনস্টল করে কি দেখেছো কেউ? হ্যাঁ হ্যাঁ দেখেছি। চলছে তো সব লাইভ সার্ভার প্রিটিয়ার এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিটিয়ারটা ইস্যু হচ্ছে, দেখতে হবে, ওকে। তো আমি এটাকে পেরেন্ট ক্লাসে র্যাপ করে দিলাম, ওকে। এইটাকে এটা আমি বলছি ধরো ক্লাস নেম কি সাব পেরেন্ট, সাব পেরেন্ট। আর এখানে আমি দিই র্যাপটাকে সরিয়ে দিয়ে অ্যালাইন সেন্টারে রাখি, টেন্স সেন্টার। আর এটাকে ফ্লেক্স ডিরেকশন বানান দিয়ে দিই। এটা বন্ধ করতে ভুলে গেছি। তাহলে আমার এইখানটা আমি প্রথমে যে হ্যালোটা ছিল, ঠিক আছে, ওই ওয়েবসাইটে, এটা এখানে করলাম। এবার এই জিনিসটাকে আমি এরকম যদি বানাতে চাই, আমি যে মানে সাব পেরেন্টটা বানালাম সেটাকে, সেটা আমি আবার ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। আমি এখানে ইনলাইন সিএসএস দিচ্ছি, বাট তোমরা যে প্রজেক্ট বানাবে আমি কিন্তু চাই তোমাদের নিজস্ব একটা বাইরে সিএসএস ফাইল হোক, আর তোমরা এরকম লিঙ্ক ইউজ করে সেটাকে ইম্পোর্ট করো, তার উপর কাজ করো, ঠিক আছে। আমি জাস্ট দেখানোর জন্য ইনলাইন সিএসএস ইউজ করছি, বাট তোমরা তোমাদের কেউ যারা পোর্টফোলিও বানাচ্ছ কেউ কিন্তু ইনলাইন সিএসএস ইউজ করবে না, আগে থেকে বলে দিচ্ছি। খুব যদি দরকার না হয় তাহলে, না হলে কিন্তু ইনলাইন সিএসএস ইউজ করবে না। আমিও তোমাদের কোডও দেখবো, ঠিক আছে, শুধু পোর্টফোলিও না। তো তোমরা কিন্তু ইনলাইন সিএসএস একদমই অ্যাভয়েড করবে, রাইট। এইভাবেও ইন্টারনাল সিএসএস ইউজ করবে না, নিজস্ব একটা সিএসএস স্টাইল ডট সিএসএস ফাইল বানাবে এরকম, যে তার উপর সিএসএস গুলো লিখবে ক্লাস আর আইডি ইউজ করে, ঠিক আছে। দেখো আমরা এটাকে পাশাপাশি করে দিলাম। আর এটাকেই আমরা একটুখানি যদি গ্যাপ ফ্যাপ দিই, গ্যাপ 10 পিক্সেল দিয়ে দিই আপাতত দেখানোর জন্য, তাহলে দেখো আমরা অনেকটা এটা কাছাকাছি চলে এলাম না, রাইট। গ্যাপ কমিয়ে দিই, এলিমেন্টটা কমিয়ে দিই। হুম। আমরা অনেকটা এর কাছাকাছি চলে এসেছি, কিন্তু এর উপরই আমরা এদের হাইট ফিট বাড়িয়ে, এর উপরই আমরা এটা মানে এইটাকে সাজিয়ে আমরা অনেক কিছু করতে পারি, রাইট। এটা হচ্ছে বিউটি অফ সিএসএস। তুমি এইটুকু জেনেই, ঠিক আছে, তুমি যে এইটুকু, এটা কিন্তু লেআউটটা তুমি অলরেডি বানিয়ে নিচ্ছি, এটা নিচে আর একটা টেক্সট থাকবে জাস্ট, এটা নিচে জাস্ট আর একটা টেক্সট থাকবে, নিচে আমি আরেকটা H2 দিয়ে দিচ্ছি।
ঠিক আছে? এটাই কিন্তু এটার মানে এটা যে বানানো হয়েছে এটা সুন্দর দেখতে একটা জিনিস, এটা কিন্তু লেআউটটা এইখানে, রাইট? এটাকে আমরা এর ব্যাকগ্রাউন্ড ইউজ করে এটার আমরা সেই বর্ডার ফর্ডার দিয়ে আমরা সেম টু সেম বানাতে পারি এরকম। তো আমরা কদিন শিখেছি বলো? আমাদের চারটে বা কত, তিনটে ক্লাস হয়েছে নাকি, কটা ক্লাস হয়েছে টোটাল আমাদের? যাই হোক, যে কটা ক্লাসই হয়েছে আমরা খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা একটা মানে প্রফেশনাল ওয়েবসাইটে কিরকম সিএসএস বানাতে পারি আমরা এটা তো টেলভিন ইউজ করা হয়েছে এখানে, আমি জানি যেখানে আমাদের ওয়েবসাইট তো আমি জানি এখানে টেলভিন ইউজ করা হয়েছে, বাট আমরা সিএসএস ইউজ করে সেম টু সেম বানাতে পারি একটা ওয়েবসাইটের আজকে, রাইট? আচ্ছা, এই যে আমরা এখানে যখন এই যে এরকম করছি, তো এটা এরকম গ্লো করছে, ঠিক আছে? মানে মাউসটা যখন এটার উপরে যাচ্ছে তখন এটা এরকম করছে, রাইট? এই এফেক্টটাকে বলা হচ্ছে হোভার এফেক্ট। মনে রাখবে, ইমপ্লিমেন্টও করবে কি করে করা যায়? স্টাইলিকে যে যে এলিমেন্টের উপর করতে চাইছো তার উপর জাস্ট এই প্রপার্টিটা দিয়ে দেবে, অ্যান ইজ টু ওভার, ওভার, ঠিক আছে? দিয়ে তখন তুমি যখন করতে যাও ওটা ব্যাকগ্রাউন্ড তুমি রেড করে দিতে চাও, রাইট? ব্যাকগ্রাউন্ড কালার রেড। মানে কোনটা ছিল আমি সেটাও মনে নেই, মেইন লেভেলটা কোথায় ছিল? উম, তুমি কি করে খুঁজবে? আমাকে যদি কিছু খুঁজতে কন্ট্রোল এফ করবো, মেইন লেভেল বলে কিছু নেই, ওকে? যদি না থাকে আমি একটা কাজ করি, পেরেন্টারই এটা করে দেবে, কিছু করে দিয়ে ডট এইচটিএমএল এ ইমপ্লিমেন্ট করে দিই, দেখি হচ্ছে কিনা। দেখলে? বোঝা গেল? বোঝা কি গেল? হ্যাঁ দাদা। তো এগুলো কখন ইউজ হয়? আমি একটা কেস বলছি, একটাই গ্লো ইফেক্টের জন্য, আরেকটা হচ্ছে যখন আমাদের কোনো টুল টিপ দেখাতে হয়, রাইট? টুল টিপ কোনো একটা আইকন কি আছে? এই দেখো, যখন আমি এটার উপর হোভার করছি না, দেখো এটা একটা দেখাচ্ছে যে গিটহাব লেখা, ঠিক আছে, আইকনটার উপর হোভার করলে, right? তো এটাকে বলে টুল টিপ, মানে এই আইকনটার কি ডেসক্রিপশন সেটাকে আমরা টুল টিপের মধ্যে রাখি, ওকে? এগুলো হচ্ছে টুল টিপ, এটা একটা ইউজ কেস। আর এই যে এফেক্ট, এবার তোমরা একটা জিনিস দেখবে যখন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আমি খুব ঝাড়ও খিঁচি অফিসে, ঠিক আছে? তোমাদের তাই বলে দিচ্ছি যাতে তোমরা ঝাড় না খাও। এই যে আমি একটা আইকনের উপর যাচ্ছি মাউসটাকে নিয়ে, মাউসটা দেখছো স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? মাউসটা কার্সার টাইপ হয়ে যাচ্ছে বা একটা আঙুলের মতো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এইটাকে বলে তোমার আইকন, বা আমরা যখন কোনো একটা ক্লিকেবল জিনিসের ইউজ, আমরা যখন এখানে যাচ্ছি এটা একটা টেক্সট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই আমাদের মাউস কার্সারটা নর্মালি যখন ইয়েতে করছি নর্মাল আছে, যখনই আবার একটা টেক্সটে যাবো এরকম হয়ে যাচ্ছে, বা যখন আমরা একটা ক্লিকেবল জিনিস যাবো এটা এরকম হয়ে যাচ্ছে, রাইট? এই জিনিসটাকে বলে হচ্ছে কার্সার, ঠিক আছে? নর্মাল যখন কোনো ক্লিকেবল জিনিস থাকবে কার্সার সবসময় পয়েন্টার টাইপ থাকবে, রাইট? যদি কার্সার পয়েন্টার টাইপ আমি করি, বাট এইখানটা তখন এরকম আছে, বাট এইখানটা যখন আমি গেলাম এটা এরকম হয়ে গেল, তার মানে কি এটা ক্লিকেবল জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে? রাইট? বোঝা গেল? মনে থাকবে? হ্যাঁ দাদা। রামকৃষ্ণ নন্দন, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। সন্দীপ, হ্যাঁ বুঝতে পেরেছি। কোনো প্রশ্ন কারোর? তোমরা যখন তোমাদের পোর্টফোলিওতে ক্লিকেবল লিঙ্ক বানাবে না, বা এরকম একটা জিনিস বানাবে যে আমার গিটহাবে চলে যাও বা আমার
লিঙ্কডইনে চলে যাও, তোমরা লিঙ্কডইন লিখবে, তাতে সেটাকে কার্সর পয়েন্টার বানাবে, ওটাকে তো অবশ্যই একটা লিঙ্ক হবে না যেটা ওখানে পাঠিয়ে দেবে, সেটা কিন্তু টার্গেটটা ব্ল্যাঙ্ক দেবে, ঠিক আছে, সেটা আমাকে বলা হয়নি, টার্গেট ব্ল্যাঙ্ক, ঠিক আছে, টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাঙ্কার ট্যাগ। আমি যদি টার্গেটটাকে ব্ল্যাঙ্ক করে দিই না এই অ্যাঙ্কার ট্যাগে, তাহলে কি হয়, নর্মালি যখন আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ দিচ্ছি না, এখানে যদি আমি ক্লিক করি না, এটা এই ওয়েবসাইটটাই খুলে যাবে, বাট আমি চাই এইখানে যে আমি ক্লিক করছি এটা পাশের ওয়েবসাইটটাই খুলুক, মানে নতুন একটা ট্যাবই খুলুক, তখন আমরা কি করবো, টার্গেট ব্ল্যাঙ্ক দেবো। ওকে, গিটহাব ওয়েবসাইটটা এখানে দেবে, আইকনটা, তার উপরে এই লিঙ্কটা দিয়ে দেবে, এখানে যখন ক্লিক করব সেটা যেন আমাকে ওইখানে বা এখানে জাস্ট, যদি তুমি আইকন না ইউজ করতে চাও এখন, তুমি জাস্ট লিখে দেবে গিটহাব লেখাটা, ওটা একটা অ্যাঙ্কার ট্যাগে লিখবে, অ্যাঙ্কার ট্যাগের যে নিজস্ব স্টাইলিংটা ওটাকে সরিয়ে দিয়ে নিজস্ব একটা স্টাইলিং করবে, একটা বক্স মতো বানাবে, যেটা কিনা এই যে এরকম একটা বানাবে, ঠিক আছে, গো টু মাই গিটহাব, এখানে ক্লিক করবো যখন এটা যেন কার্সর পয়েন্টার থাকে, এটার জন্য একটা হোভার এফেক্ট থাকে, এটা যে হোভার এফেক্ট মানে কি, যে যখন হোভার করছে তার উপর দিকে ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে হোভার এফেক্ট, তার জন্য একটা অবশ্যই হোভার এফেক্ট থাকে, আর ক্লিক করলে সে যেন পরের ট্যাবটাই খোলে, টার্গেট ব্ল্যাঙ্ক রাখবে। ওকে, মনে থাকবে, মনে থাকবে তো, ভুললে কিন্তু তোমরাই ঝাড় খাবে। ওকে, আর একটা প্রপার্টি খুব ইউজড হয়, সেটা হচ্ছে ডিসপ্লে গ্রিড, রাইট, এবার একটা কনফিউশন হয় ফ্লিক্স আর গ্রিডের মধ্যে, কারণ আমি যদি আজকে একটা 4টে এলিমেন্টের ডিসপ্লে ফ্লেক্স দিই, ঠিক আছে, তো ওইগুলোও পাশাপাশি হয়ে যাবে, প্লাস আমরা যদি আজকে একটা এলিমেন্টের গ্রিড দিই, ওকে, ডিসপ্লে গ্রিড করি, আর ওটা গ্রিড টেমপ্লেটটাকে এরকম রিপিট করে দিই, রাইট, তাহলে ওটা পাশাপাশি হয়ে যাবে, বাট ব্যাপারটা হচ্ছে গ্রিডে তোমাকে জিজ্ঞেস করবে ইন্টারভিউতে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড ডিসপ্লে গ্রিড। ওকে, তোমরা জাস্ট বলে দেবে ফ্লেক্স হচ্ছে ওয়ান ডিরেকশনাল লেআউট, রাইট, মানে এখানে যদি 6টা আইটেমও থাকতো, রাইট, ওটা এরকম পাশাপাশি 6টা আইটেম চলে আসতো, একটাই ডিরেকশন আমরা মেনটেন করতে পারি ইউজিং ফ্লেক্স। আমাদের যদি দুটো ডিরেকশন মেনটেন করতে হয়, তাহলে আমরা একবার শুধু রো মেনটেন করতে পারি, একবার শুধু কলাম মেনটেন করতে পারি, বাট আমাদের যদি রো কলাম দুটোই মেনটেন করতে হয়, মানে বেসিক্যালি এখানে দেখো বলছে গ্রিড টেমপ্লেট কলামস রিপিট 3, 1 এফআর, রাইট, গ্রিড টেমপ্লেট লিখবে, এটা অটো পপুলেট চলে আসবে, আরইপি লিখবে, এটা অটো পপুলেট চলে আসবে, ঠিক আছে, 3 into 1 এফআর না লিখে তুমি এখানে এই যে রিপিট 3, 1 এফআর আছে, এটা না লিখে তুমি 1 এফআর লিখতে পারো। এফআরটা কি, ফ্র্যাকশনাল একটা ইউনিট, রাইট, যেমনি পিক্সেল হয়, যেমনি তোমার আরইএম হয়, যেমনি পার্সেন্টেজ হয়, এটা একটা ইউনিট, ঠিক আছে, তো এই এফআর ইউজ করে তুমি এই যে 1 2 3 4 5 6, ধরো তোমার এলিমেন্ট আছে, একটা একটা ডিভ, আরেকটা ডিভ, আরেকটা ডিভ, আরেকটা div, তুমি যখন 3টে করছো, তার মানে আমার 3টে কলাম হয়ে যাচ্ছে, 3টে এলিমেন্টের পর আবার বাকিগুলো পরেরটায় চলে আসবে, রাইট, আমার কলাম 3টেই থাকবে, রাইট, এটা অটো অ্যাডজাস্ট, এটা যদি 7টা থাকতো আর একটা আসটা এখানে চলে আসতো জিনিসটা। ওকে, করে দেখি, গ্রিড, এটাকে যদি আমি ডিসপ্লে গ্রিডে করে দিই, প্যাডিংটা থাক, ডিসপ্লে প্রপার্টিস চেঞ্জ করে দিচ্ছি আমি, তাহলে আমি ডিসপ্লে করে দিচ্ছি গ্রিড, ডিসপ্লে করলাম গ্রিড, ওকে, যেরকম দেখাচ্ছে আগে দেখায় এরকম হয়ে গেল, রাইট, নর্মাল। এবার আমি এই প্রপার্টিটা ইউজ করব,
গ্রিড টেমপ্লেট কলামস, বাবা এমন কি ইউজ করলাম আমি? এটা রিপিট 3 1 না করে আগে এটা করে দিই, তারপর দেখাচ্ছি। 3টে কলাম হয়ে গেল, রাইট? এর উপর যদি আরো এলিমেন্ট থাকতো এটা নিচে, তাহলে সেটা নিচে অটো অ্যাডজাস্ট হয়ে গিয়ে 3টে কলামই থাকতো। মানে ম্যাক্সিমাম আমি 3টে কলাম অ্যালাউ করবো, রাইট? আমার কাছে যদি 6টা এলিমেন্ট থাকে, দুটো দুটো রোতে অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ 3টে 3টে 6টা, রাইট? তার বেশি যদি থাকতো তাহলে পরের রোটায় চলে আসতো, বাট একটা বেশি মানে 3টে বেশি কলাম ওটা যেন না নেয়। এখানে আমি যেটা বলছিলাম রিপিট, এটা এটা একটা ইউজ কেস, মানে এটা একটা ফাংশন ভেবে নাও যে আমাকে 3বার 1FR না লিখে আমি রিপিট 3 1FR করছি। এখানে তুমি 1FR 1FR মানে দুটো কলাম, আর একটা 1FR 1FR দিয়ে দিলে, ঠিক আছে? যদি তুমি দিয়ে দিতে তাহলেও সেমই হতো, হলো না? আচ্ছা আমি এখানে 1FR দিই, তাহলেও সেমই হতো, রাইট? জাস্ট আমাদের কাজ সুবিধা 3বার লিখবো, তার আগে তুমি এখানে 3 এর জায়গায় যতই লিখতে সেটা হয়ে যেত। মানে তুমি 2 করতে, তার মানে এটা দেখাচ্ছে 1F মানে দুটো কলাম, ঠিক আছে? রাইট? এই দেখো, এটা এটা একটা হলো, আর এটা সেকেন্ড হলো। আর থার্ডটা যেহেতু আর অ্যাডজাস্ট হতে পারবে না, কারণ আমরা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে দুটো কলামে, রাইট? তাহলে এটা পরের কলামে চলে এলো। বোঝা গেল? একটু কনফিউজিং এটা, তাই জিজ্ঞেস করছি, বোঝা গেল? আমি আবার বোঝাবো না বুঝতে পারলে, বলো। দাদা আরেকবার একটু রিপিট করে দেবে? ঠিক আছে, ওকে। দেখো, ফ্লেক্সে কি হচ্ছিল, ওয়ান ডিরেকশনাল, ঠিক আছে? মানে আমি যখন ফ্লেক্স লিখছি, আমার কাছে 6টা এলিমেন্ট আছে, 6টাই থাকবে, রাইট? আমাকে যদি মানে 6টাই পাশাপাশি চলে আসবে। যদি অটো অ্যাডজাস্ট করতে হয় সেটা আলাদা কথা, ফ্লেক্স ট্র্যাক ইউজ করে আমরা অটো অ্যাডজাস্ট করতে পারি, বাট সেখানে আমরা ডিফাইন করতে পারছি না যে একটা মানে একটা আমাদের এই কটা কলামই থাকবে, মানে 3টে কলামই থাকবে ফিক্সড, ঠিক আছে? মাঝে মাঝে ওটা 4টে কলাম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ওটা 5টা কলাম হয়ে যাচ্ছে, রাইট? মানে মানে কি, অ্যাকচুয়ালি কন্ট্রোল জেড করে দেখাই, ঠিক আছে? এখানে যদি আমি ফ্লেক্স র্যাপ, প্রশ্ন আসতেই পারে যে ফ্লেক্স র্যাপ করলেও তো হয়ে যায় জিনিসটা, রাইট? পাশাপাশি আমরা যত কিছু করতে পারি, এবার ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, আমি আমি ডিফাইন করতে পারছি আমি যে কটা কলাম চাই, ঠিক আছে? এটা মাঝে মাঝে একটা দুটো, মাঝে মাঝে দেখো মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে, রাইট? বাট আমি ডিফাইন করতে চাই দুটো কলামই থাকবে সব সময়। তার যে পরের এলিমেন্ট গুলো হবে, ওগুলো একটা গ্রিড টাইপ, দুটো কলামেরই অ্যাডজাস্ট হতে থাকবে, মানে যে 6টা থাকে, ঠিক আছে? এই যে এই এক্সাম্পলটা আমি এখানে দেখিয়েছি, এখানে 6টা আছে। তো প্রথম আমি যেহেতু এখানে 3টে কলামের দিয়েছি, মানে 3টে কলামই হবে 1 2 3, এরপর আর জায়গা নেবে না, আর কোনো এলিমেন্ট এর পাশে আসতে পারবে না, তার পরেগুলো তার পরেরটায় চলে আসবে, কারণ 3টে কলাম আছে, রাইট? আমি যেটা আবার গ্রিডে চেঞ্জ করে দিই, কিবোর্ডটা গেছে, grid করে দিই, এগুলো সরিয়ে দিচ্ছি, ওকে? এগুলো আর কোনো কাজের না। তুমি এতেও গ্যাপ ইউজ করতে পারো, এই গ্যাপ প্রপার্টিটা আছে না, তুমি গ্রিডে ইউজ করতে পারো। মানে গ্রিডে এলিমেন্টস গুলোকে তুমি যদি গ্যাপ করা দাও, তুমি সেখানেও গ্যাপ প্রপার্টিটা ইউজ করতে পারো, জাস্ট লাইক ফ্লেক্স, ওকে? তো যখন এটা করছি, রাইট, এটা 3টেই থাকছে। এরপরে আমি যদি অ্যাড করি, মানে এটা যতই তোমার এরকম হয়ে যাবে, এটা 3টেই থাকবে, ওকে? কারণ কি আমরা দিয়েছি 3FR, মানে 3বার লিখে দিয়েছি। এখানে যদি আমি যদি 2বার লিখতাম, তার মানে কি দুটো কলাম, রাইট? দুটো কলাম 1FR 1FR, বা রিপিট ওই ফাংশনটা ইউজ করে 1FR 1FR, তার মানে কি আমরা এখানে দুটো কলামই রাখছি, পরের যেটা আসবে, পরের এলিমেন্টটা যেটা আসবে সেটা তার পরের কলামে অ্যাডজাস্ট হয়ে যাবে, রাইট? বা পরের রোটে অ্যাডজাস্ট হয়ে যাবে, কলাম দুটোই থাকবে। মানে এটা ছক হয়ে গেল, গ্রিড হয়ে গেল, যে যদি 6টা থাকে তাহলে এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, রাইট?
এখানে আমি আরো এলিমেন্ট অ্যাড করি, ওকে, যদি আরো এলিমেন্ট অ্যাড করি এরকম ছকের মতো সেজে যাবে, রাইট? বোঝা গেল? এটা যদি আমি তিনটে করতাম আর একটা ওয়ান এফ অ্যাড করে দিতাম এখানে, তাহলে দেখো এটা এরকম ছক হয়ে যেত। কারণ কি, ক্যালকুলেশনটা কি করে হয়েছে, আমার দেখো তিনটে কলাম আছে, একটা, দুটো, তিনটে, আর আমি চাই তিনটেই থাকুক আর পরের গুলো যেগুলো আসবে সেগুলো পরের রোতে অ্যাড হতে থাকুক। কি কিভাবে, আমার যে আমি যে কলামটা দিয়েছি সেটাকে রেসপেক্ট করে, মানে এই যে আমি তিনটে কলাম দিয়েছি, ওয়ান এফ আর ওয়ান এফ আর ওয়ান এফ আর, সেটাকে রেসপেক্ট করে পরের রো গুলো অটো অ্যাডজাস্ট হতে থাকুক। ওকে, আমি এরকম চাই জিনিসটা, রাইট? তখন আমরা গ্রিড ইউজ করব। বোঝা গেল? জিজ্ঞেস করছিলে না আবার বলবো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমাকে যখন ইন্টারভিউ জিজ্ঞেস করবে ফ্লেক্স আর গ্রিডের ডিফারেন্স কি, বলে ফ্লেক্স হচ্ছে ওয়ান ডাইরেকশনাল আর গ্রিড হচ্ছে টু ডাইরেকশনাল। ওকে, পরেরটা আছে ডিসপ্লে নাম, নামেই বুঝতে পারছো, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, রাইট? যদি এটাকে করি, এই এলিমেন্টটাকে আমি নিই, ডিসপ্লেটাকে ফ্লেক্সের জায়গায় আমি নান করে দিই, নান করে দিই, তো এইখান থেকে উড়ে যাবে, রাইট? ইন্টারভিউ কোশ্চেন কি আসবে, ডিসপ্লে নান আর আর ভিজিবিলিটি হিডেনের মধ্যে কি ডিফারেন্স, মানে এটাকে যেমন সরাতে হয়, রাইট? আমি একটা ভিজিবিলিটি প্রপার্টি আছে, ভিজিবিলিটি, সেটাকেও আমি হিডেন করতে পারি, হিডেন। ওকে, বাট আমি যখন ভিজিবিলিটি হিডেন করছি আর আমি যখন ডিসপ্লে নান করছি, তাদের মধ্যে ডিফারেন্সটা কি কেউ বলতে পারবে? জাস্ট আমরা দেখলে, আমি নান করলাম আর অবজারভেশন পাওয়ার করার কতটা দেখি, কেউ বলতে হ্যাঁ, পারবে? এই ডিসপ্লে না করলে তোমার হচ্ছে মানে উড়ে যাবে, কিন্তু হচ্ছে ওই ভিজিবিলিটি করলে ওখানে যখন নিয়ে যাব তখন ওটা দেখাবে আর কি, মাউস বারটা যখন ওখানে নিয়ে যাব। মাউস বারটা আমি এখানে নিয়ে এলাম, দেখাচ্ছে? স্যার, মাপ বলো। স্যার ডিসপ্লে নান করলে তার পেজটা থাকছে না, কিন্তু ডিসপ্লে ভিজিবল করলে তার যে পেজটা ছিল আগে সেটা সেটা থাকছে। হুম, বুঝলে? ও কি বললো বুঝলে তোমরা? কেউ কেউ অবজার্ভ করলে জিনিসটা, যখন আমি ভিজিবিলিটি হিডেন করছি, এইখানে যেটা এলিমেন্ট ছিল ওর জায়গা ছেড়ে দিচ্ছে, ওর যতটা জায়গা ছিল ও রেখে দিয়ে ওর কন্টেন্টটাকে জাস্ট হাইড করে দিচ্ছে। বা যখন ডিসপ্লে রান করে দিচ্ছি, ডিসপ্লে রান করছি, ওর 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 পুরো এক্সিস্টেন্সই সরিয়ে দিচ্ছে ডম থেকে, রাইট? মানে ওর যা জায়গা ছিল সব সরিয়ে দিচ্ছে। বুঝলে তোমরা জিনিসটা, ডিফারেন্সটা? বলতে পারবে ইন্টারভিউতে ভিজিবিলিটি হিডেন আর ডিসপ্লে নানের মধ্যে ডিফারেন্স কি? ওকে, আরেকবার বলবো। দেখো, এই দেখো, ডিসপ্লে নান সরিয়ে দিচ্ছে আগে, ঠিক আছে? এখানে একটা আমাদের টেস্ট ইয়ে আছে, রাইট? একটা এলিমেন্ট আছে, এই যে সাব পেইন্ট এলিমেন্টটা যে আমি বানিয়েছিলাম, এই এলিমেন্টটাকে দেখতে পাচ্ছ? এই যে এলিমেন্টটা, এটা হচ্ছে আমাদের সাব পেইন্ট এলিমেন্ট। এবার আমি এর মধ্যে দুটো প্রপার্টি অ্যাড করবো, একটা হচ্ছে ডিসপ্লে নান আর একটা আমি ইউজ করবো ভিজিবিলিটি হিডেন। আমি যদি ডিসপ্লে নান ইউজ করি, রাইট, এটা এই যে এই এলিমেন্টটা, এখানে তো আর কোনো ট্রেসই নেই, এর যে জায়গা নিচ্ছিল, এর যা স্পেসিং নিচ্ছিল, যা মার্জিন নিচ্ছিল, বর্ডার নিচ্ছিল, সব শেষ, রাইট? এর কোনো এক্সিস্টেন্স নেই আর ডমে। তুমি এখানে গিয়ে ডমে দেখতে পারো ডিসপ্লে নান, বাট এই যে এই জায়গাটায় ওর কন্টেন্টে বডিতে আর ওর কোনো এভিডেন্স নেই, রাইট? মানে একটা ইউজার, যদি ইউজার সে যদি না জানে ইন্সপেক্ট করতে, ও জানবেই না এখানে কোনো এলিমেন্ট ছিল, রাইট? বাট আমি যদি এটা ভিজিবিলিটি হিডেন করি, ভিজিবিলিটি ভিজিবিলিটি আবার তো নান করে দিও না, ঠিক আছে? ভিজিবিলিটি হিডেন না, ভিজিবিলিটি হিডেন করি, রাইট? ওর কন্টেন্টটা চলে যাচ্ছে, রাইট? ওর কন্টেন্টটা চলে যাচ্ছে, বাট ওর জায়গা যেটা ছিল ওটা সেম টু সেম ওর মতো ওরই আছে।
বুঝলে? বুঝলে জয়দীপ? হ্যাঁ বুঝছি। ওকে, গুড। এবার আমরা আসবো সিএসএস পজিশন প্রপার্টি, রাইট? খুব ইজি, খুব ইজি, রাইট? যে বলবে টাফ, অত কিছুই টাফ না পজিশন প্রপার্টি। বাই ডিফল্ট মনে রাখবে পজিশন স্ট্যাটিক হয়। ওকে, আর কি কি পজিশন হয়? পজিশন হয় রিলেটিভ, পজিশন হয় অ্যাবসলিউট। পজিশন এখন যে আমরা দিই, পজিশন স্ট্যাটিকে টপ, লেফট, রাইট এটা ইউজ করা যায় না, বাট বাকি পজিশন প্রপার্টি গুলোতে আমাদের একটা এক্সট্রা কন্ট্রোল দেয় টপ, লেফট, রাইট এগুলো ইউজ করার জন্য। যেমনি কিবোর্ডে টপ, লেফট, রাইট এরকম হয়, ওরকম সেম টু সেম, ঠিক আছে? এই প্রপার্টিটা ইউজ কি? আমি যদি এইটাকে, এই এলিমেন্টটাকে পজিশন অ্যাবসলিউট করে দিই, ঠিক আছে, এই যে এই ডমটা না, এটা এই যে পেরেন্ট এলিমেন্টটা ছিল, ও এই রেফারেন্স থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে এই এই মানে এটা কি এটা যদি ওর পেরেন্ট হয়, তার চাইল্ড গুলোতে এই হ্যালো 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 এই যে এলিমেন্ট গুলো, রাইট? বাট ও না, এই যে লাস্টের যে হ্যালোটা, তার পজিশন আমি অ্যাবসলিউট দিয়েছি, ওর ডম থেকেই বেরিয়ে গেছে, মানে ওর যে ইনহেরিট প্রপার্টিস গুলো ওর আর নেই। আমি এটাকে একটা কাজ করি, কালার করে দিই, রাইট? এবার এটা যে বেরিয়ে গেছে ওর প্রপার্টিস থেকে, মানে ও আর ওর পেরেন্ট এলিমেন্টের প্রপার্টিস গুলোকে ইনহেরিট করছে না, এখন এই সাব পেরেন্টের প্রপার্টিস গুলো ইনহেরিট করছে না। এটাকে আমি যদি টপ দিই, টপ -30 পিক্সেল, দেখো ও উপরে ওর পেরেন্ট থেকেই বেরিয়ে গেল। এখানে যে টপ -30 পিক্সেলটা হচ্ছে, সেটা কিন্তু এই পেরেন্টের রেসপেক্টে, মানে আমি যদি ধরো এখান থেকে আছি, যে আমি এখানে আছি, আমি এখান থেকে -30 পিক্সেল উপরে যাব, সেটা কিন্তু হচ্ছে না, কারণ এর তো পেরেন্টই আর রইলো না। আমি যখন পজিশন অ্যাবসলিউট দিয়ে দিচ্ছি, এই যে ওর বাবা, ও সেটাই মানছে না, হাট। ও তখন মনে করছে যে আমি পুরো দেশের রাজা, ঠিক আছে, আমিই বাবা সবার, ঠিক আছে, এরকম ভাবছে। তো ও এই ওর যে, মানে ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করবে, ধরো ওর পেরেন্ট এলিমেন্ট থেকে তো রেফারেন্স চলে যাচ্ছে, ওর রেফারেন্সটা যাচ্ছে কোথায়? এর যে পেরেন্ট, এর পেরেন্ট আপাতত কে? বডি, তার কাছে। মানে বডির থেকে 30 পিক্সেল পেছনে যাচ্ছে, রাইট? বডি এখানে শুরু হচ্ছে বলে 30 পিক্সেল পেছনে, এই যে এতটা উপরে চলে গেছে, এর মানে কিন্তু এই না ও এইখান থেকে 30 পিক্সেল গেছে, ওর বডি রেসপেক্টে 30 পিক্সেল গেছে। এটা এটা আমি আবার আরো 4-5 বার বলবো, আগে বলো কারা কারা বোঝোনি জিনিসটা। দাদা আরেকবার একটু বলো। আমি বলবো, আমি আরো একবার কি 4-5 বার বলবো, আগে বললো এই যে বোঝালাম, কিছু কি বোঝা গেল, কিছু কি মনে হলো যে সেন্স করছি জিনিসটা, না মনে হচ্ছে গাঁজাখড়ি গল্প দিল? অ্যাডজাস্ট করছি। রাইট, রাইট। আমি আবার বলছি, দেখো এই যে ধরো একটা গল্প বলি, এ হচ্ছে বাবা, ঠিক আছে, আর এরা হচ্ছে এর ছেলে, রাইট? এর মধ্যে থেকে একটা ছেলে আন্দোলনে নেমে পড়লো আর বলল, আমি তোমার সম্পত্তি সম্পত্তি চাই না, আমি এই বাড়িরই ছেলে না, রাইট? তো ওর যে প্রপার্টিস গুলো, ওর যে মানে দায়িত্বগুলো, ও সেটার থেকে, বা ওর যে শিক্ষা সব, এরা দেখো এদের এদের সব শিক্ষা আছে, ঠিক আছে, এদের যা প্রপার্টি এরা এর মধ্যেই থাকবে, মানে এর যদি বাইরে যায়, এটা এই এলিমেন্টটাই থাকবে না, রাইট? এই এলিমেন্টটা অস্তিত্বই থাকবে না এর বাইরে, কারণ এটা কি, এই এলিমেন্টটা এর মধ্যে আছে। রিলেটিভ টু পেরেন্ট, মানে পেরেন্ট, মানে আমার বাড়ির লোকের সাথে আমরা আছি, বাট যখন এই পজিশন অ্যাবসলিউট করছি, ওর এই পেরেন্টটা থেকে ওর যে আগের পেরেন্ট, তার প্রপার্টিস গুলো ইনহেরিট করে নেবে। মানে আমি যখন একটা জিনিসকে পজিশন, এটা জাস্ট আমি অ্যাবসলিউটের জন্য বলছি, ঠিক আছে, আরো প্রপার্টিস, বাট অ্যাবসলিউটটা কাজে আসে। একজন জিজ্ঞাসা করলো প্রথমে অ্যাবসলিউট পজিশন দিয়ে করতে পারবে না, পজিশন অ্যাবসলিউটটা কি? আমি আমার যে পেরেন্ট এলিমেন্ট, তার যে প্রপার্টিস, বা তার যে মানে সাইজ, বা তার যে আমি তার মধ্যে যে আছে, আমি একটা চাইল্ড এলিমেন্ট, সেটা আমি অস্বীকার করে
আমি তার যে ইমিডিয়েট পেরেন্ট এলিমেন্ট, মানে সাব পেরেন্টের, মানে এই যে পেরেন্ট এলিমেন্টটা তো আমাদের H2 আছে, তার বাইরে আমার বডি আছে, সেটা প্রপার্টি আমি নেব। আমি এখন এর রেসপেক্টে আমি যদি টপের জায়গায়, দেখো টপ -30, টপ 30 পিক্সেল যদি করি, উপর থেকে দেখছো, উপর থেকে 30 পিক্সেল নিচে নামলো, কিন্তু মেইনলি ব্যাপারটা কি, আমি যদি একে ভাবি, আমি যদি এটা মার্জিন টপ দিই, ও মার্জিন টপ কিসের রেসপেক্টে করবে, আমি যদি এটা মার্জিন টপ দিই, মার্জিন মার্জিন টপ 10 পিক্সেল দিই, ও এটাই রেসপেক্টে করছে, এই যে এই পেরেন্ট এলিমেন্টটা তার রেসপেক্টে করছে। বাট এখানে যখন আমি টপ লিখছি, রাইট, তখন ও কিন্তু বডি রেসপেক্টে করছে, কারণ কি, ওর ওর জন্য আর রেফারেন্সটা এই এলিমেন্টটা না, ওর জন্য রেফারেন্সটা হচ্ছে বডি, কারণ কি ওর মানে ইমিডিয়েট পেরেন্ট ছিল বডি, রাইট। সেম জিনিসটা যদি আমি এর উপর আরেকটা পেরেন্ট থাকতো, রাইট, এই পেরেন্টটার উপর ধরো আরেকটা পেরেন্ট থাকতো, এই মানে এটা একটা ওয়ান লেভেল অফ নেক্সটিং, ঠিক আছে, ধরো এই পেরেন্টটা আমি কোনো একটা জিনিসকে অ্যাবসলিউট বানাতাম, রাইট। টেস্ট আছে না, টেস্টটা দেখাচ্ছে না। আচ্ছা, আমি এটা ডিভিজিবিলিটি হিডেন করে রেখেছি পা। আমি যদি এইটার পজিশন অ্যাবসলিউট করতাম, অ্যাবসলিউট করতাম, এইটার এইটার আমি একটা নিজস্ব একটা বাইটে থাকুক, তাহলে এটা এখন যে এই পেরেন্টটা, এই যে এই পেরেন্ট, রাইট, তার রেসপেক্টেও এখন নিজেকে অ্যাডজাস্ট করবে। মানে আমি যদি এখানে এখন টপ 30 পিক্সেল দিই এর, রাইট, কিন্তু এর রেসপেক্টে অ্যাডজাস্ট করবে নিজেকে, ওকে, এটা হলো অ্যাবসলিউট। এবার আমরা যাব হচ্ছে রিলেটিভে। রিলেটিভ কি, রিলেটিভ টু পেরেন্ট, ওকে, রিলেটিভ টু পেরেন্ট, রিলেটিভ টু পেরেন্ট মানে মানে নর্মালি স্ট্যাটিকে আমরা টপ লেফট রাইট এগুলো ইউজ করতে পারি না, ওকে, বাট আমরা ইয়েতে, ইউনোটাকে বলে রিলেটিভে, আমরা এদের পজিশনে রিলেটিভ দিয়ে দিই, আমরা মানে এটা মানে এটার যে ইয়েটা সেটা পেরেন্টই থাকবে। মানে আমি যদি এখন H2 তে পজিশন রিলেটিভ দিই, পজিশন রিলেটিভ দিই, রাইট, পজিশন যদি রিলেটিভ দিই, তাহলে কিন্তু এ তোমার এর মধ্যেই থাকবে, এর রেসপেক্টই থাকবে। মানে আমি যখন টপ করি, আগের যে অ্যাবসলিউটের যে ইস্যুটা হচ্ছিল, এটা একটা না কালার দিয়ে তোমরা বুঝতে পারো যে এটা এই এলিমেন্ট, তাই কালার হোয়াইট। যখন আমি টপ 30 পিক্সেল করছি, ও ওর রেসপেক্টে অ্যাডজাস্ট করে, যদি 50 পিক্সেল করি ও রেসপেক্টে অ্যাডজাস্ট করছে, 100 পিক্সেল মানে এই পেরেন্টটার রেসপেক্টে অ্যাডজাস্ট করছে। অ্যাবসলিউটের মতো কিন্তু ওর মানে মেইন পেরেন্টের হিসেবে ও করছে না, রাইট, ও কিন্তু তোমার যে এই এলিমেন্টটা তার রেসপেক্টে করছে। বোঝা গেল রিলেটিভ আর অ্যাবসলিউটের ডিফারেন্সটা কি? অ্যাবসলিউটে দেখলে কিরকম, ও এই এলিমেন্টটাকে সরে ওর যে পেরেন্ট এলিমেন্ট, রাইট, তার রেসপেক্টও নিজেকে অ্যাডজাস্ট করছিল। বাট আমরা যখনই রিলেটিভ করলাম, এখানে আমরা টপ লেফট রাইট, ধরো আমার এখানে একটা এলিমেন্ট আছে, আমি এটাকে অন্য জায়গায় সরাতে চাইছি, তখন আমরা এই যে টপ লেফট রাইট দিয়ে একে অ্যাডজাস্ট করে করতে পারি রিলেটিভ পজিশন ইউজ করে। ওর যা হাইট উইডথ, ঠিক আছে, ওটাই নেবে, ওর যা হাইট উইডথ ও সেটাই নেবে। অ্যাবসলিউটে কি হচ্ছিল জানো তো, অ্যাবসলিউটে যখন তুমি যদি দেখো, এটা এই এলিমেন্টটা আমি এর উপরে অ্যাড করতে পারতাম অ্যাবসলিউট ইউজ করে। তার আগে আমাকে যেটা করতে হবে, পজিশনটাকে পজিশন, আচ্ছা জাস্ট এইটাকেই দেখাই, এটাকে অ্যাবসলিউট করে দেখাচ্ছে পজিশন, স্যালিউট, এটা এখানে আছে এখন, এটা এইখানে আছে, রাইট, এটাকে আমি টপ 200, ঠিক আছে, এইটা কিন্তু ওর আর কোনো রেফারেন্সই নেই এখানে, ও কিন্তু এর ওপর চলে যেতে পারে, রাইট,
এই এলিমেন্টটার উপরে চলে যেতে পারে, কারণ এটা ডিফারেন্স মানে আর এইখানেই নেই। এটা একটা নিজস্ব এলিমেন্ট যে কিনা এটার উপর ভাসছে, এই পেরেন্টটার উপর, রাইট? তো আমি এটাকে এর উপরেও নিয়ে যেতে পারি, বাট যখন রিলেটিভ করব আমি, রিলেটিভ যেটা হচ্ছে টপ 30 পিক্সেল করি, রাইট? তাহলে কিন্তু এর যে জায়গা ও নিচ্ছে, ওকে, আর ও যে টপ লেফট রাইট যা কন্ট্রোল করবে ও শুধু এই এরিয়াটার মধ্যেই করবে, ও পেরেন্টের যা এরিয়া তার মধ্যেই করবে, তার বাইরে করবে না। ওকে, আমাদের অনেক সময় ডিমান্ড হয় এমন একটা এলিমেন্ট আমরা রাখবো যেন কিন্তু এটা ন্যাভ বার, রাইট? আমি যতই স্ক্রল করি ন্যাভ বার কিন্তু ওপরেই থাকছে, রাইট? থাকছে তো, আমি যতই স্ক্রল করি। আমাদের অনেক সময় এরকম ডিমান্ড হয় একটা এলিমেন্ট এরকম তুমি রাখো যে সবসময় একই পজিশনে ফিক্স থাকবে, ওকে? তখন আমরা কি করি, এটা পজিশনটা ফিক্সড করে দিই। Right? কোথায় গেল উনি? এই যে এখানে আছে, আচ্ছা। আমি যতই স্ক্রল করি এটা কিন্তু এখানেই থাকছে, দেখলে? এটা কিন্তু এখানেই থাকছে। এটা ন্যাপ বা কি করে আমরা তাহলে বানাবো? টপ 0 পিক্সেল যদি করে দিই, এটা উপরেই থাকবে সবসময়, রাইট? এটাকে একটা সব চলে আসে, ব্যাকগ্রাউন্ড, বাবা কি করছি, গ্রিন করে দিই, ঠিক আছে? তো এটা ন্যাপবার হিসেবে জাস্ট ভেবে না, এখন খুব বাজে ন্যাপবার, বাট এটা এরকমই থেকে যাবে উপরে, ঠিক আছে? সব সময় এটা হচ্ছে ন্যাপবারের কাজ, তাই তো, সবসময় উপরে থাকবে। তখন আমরা কি ইউজ করবো? পজিশন ফিক্সড, পজিশন অ্যাবসলিউট রিলেটিভ ফিক্স, বোঝা গেল? বলো, আবার বলবো? কোনটা আবার বলবো যদি বলতে হয়? রাহুল, সোহাগ, নন্দন, না দাদা, বুঝেছি। বাকিরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝে গেছো? আমি তো বুঝতে পারিনি প্রথম দিন যখন শিখছিলাম। ঠিক আছে, যতক্ষণ না নিজে ইমপ্লিমেন্ট করে দাদা, মানে অ্যাপ্লাই করব, প্রবলেম না ফেস করলে সেটাই এখনো বোঝা সেটাই যাবে না। সেটাই সেটাই ঠিক, একদম ঠিক কথা। তোমরা করবে, ঠিক আছে? তোমাদের তোমাদের প্রজেক্টের মধ্যে পোর্টফোলিওটাকে তোমরা যারা বানাচ্ছো বা বানিয়ে ফেলেছো বা বানাবে ভাবছো, চেষ্টা করবে যে কটা আমি টপিক কভার করলাম, ক্লাস রেকর্ডিং তো আছেই, যে কটা টপিক কভার করলাম সব কটাই নিজে ইমপ্লিমেন্ট করতে ইউজ করবে। সিএসএস জিনিসটা এরকমই, ও যে বললো এক্স্যাক্টলি ওটাই হয়। করতে করতে শেখা যায়, করতে করতে তুমি এজ কেস পাবে, ভাই এটা এরকম কেন হলো, এটা মার্জিন অটো হলো না কেন, রাইট? এরকম করতে করতে তোমাকে জানতে হবে। এই জিনিসটাকে তোমরা নিজেদের ইয়েটাকে যারা বানিয়ে নিয়েছো, আজকে যে জিনিসগুলো শেখালাম সেগুলো করে আরো আরো বানাবে, আরো বেটার করবে জিনিসটাকে, ঠিক আছে? আর একটা পজিশন ঠিকই, ঠিক আছে, এটা অতটা কাজে আসে না, বাট অনেক সময় এটা দরকার হয়। ধরো এই এইখানে আমি আসি, ঠিক আছে, এইখানে একটা জিনিস আছে, স্টিকি একটা এলিমেন্ট আছে, রাইট? এটা এইখানে যতক্ষণ আছে এটা এখানেই থাকবে, রাইট? এটা যখন এখানে আসছে, বাট যখনই এটার থেকে একটা স্ক্রল পজিশন চলে যাবে, মানে আমি যখন স্ক্রল করব তখন ওটা আবার ফিক্সড হয়ে যাবে এইখানে, ঠিক আছে? মানে এই এলিমেন্টটা স্ক্রল করার পর চলে গেল, বাট এটা স্টিকি যখন একটা এলিমেন্ট থাকবে এটা এখানেই রয়ে যাবে। এটা অত ইউজ হয় না। মেন যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে তোমার ফিক্সড, অ্যাবসলিউট, রিলেটিভ, ওকে? আজকে ক্লাসটা এইটুকুই থাক। কালকে আমরা আজকে গিটারটা শুরু করলে শেষ করতে পারবো না, ঠিক আছে? অর্ধেক পড়িয়ে লাভও নেই। আমরা কালকে, ঠিক আছে, পোর্টফোলিওটা বানাবো হাতে করে, ঠিক আছে? যারা বানিয়েছে তাদেরটা দেখবো, ঠিক আছে? আর আমরা কালকে গিটারটা পড়বো। তোমরা গিটারের মধ্যে মানে কেউ ফ্যামিলিয়ার আছো গিটার নিয়ে? কেউ কাজ করেছো আগে?
দাদা, প্রজেক্ট করেছিলাম, ওগুলো আপলোড করেছিলাম এমনি। আচ্ছা, আপলোড করেছিলে। জাস্ট একটা জিনিস শুধু গিটাবে বলে দিই, যেটা কিনা জিজ্ঞেস করে গিট ভার্সেস গিটহাব। তুমি তো করেছো, তুমি আমাকে বলো তো গিট আর গিটহাবের মধ্যে ডিফারেন্সটা কি? ট্রাই করো, জাস্ট ট্রাই করো। এটাই বলে দাও একটা হাব আছে আর একটাই নেই, এটাই বলে দাও, জাস্ট ট্রাই করো। করো, দেখো, ট্রাই করো, করো। দাদা গিট ভার্সন কন্ট্রোল করতে ইউজ হয়। আচ্ছা, আর গিটহাব? আরে তোমাদের গ্রুপ ডিসকাশন হবে তো ইন্টারভিউতে, তখন তো ইন্টারাকশন করতেই হবে, এখন করছো না করছো না, তখন তো ইন্টারাক্ট করতে হবে। ইন্টারাকশন শেখো, ট্রাই করতে থাকবে। ইন্টারভিউ দেখবে তুমি চেষ্টা করছো কিনা বলার। ম্যাকআউটে তো অনেকজন আছো, যখন আমি ম্যাকআউটে খাতা লিখতাম না, গল্প লিখতাম জাস্ট, আর একজন কি করতো, কিছুই লিখতো না, খালি রেখে দিত, আমাকে মার্কস দিত। কারণ জানো তো, অত দেখারও মানে অত ওরা দেখতো না কি লিখছো, বাস কন্টেন্টটাকে তোমাকে জাস্ট ট্রাই করতে হবে, ঠিক আছে? তাই বলে এরকম না তুমি গানের লিরিক্স লিখে আসবে বা কিছু, বাট তোমাকে নিজের থেকে একবার চেষ্টা করতে হবে। এই যে ও বললো যে গিট ভার্সন কন্ট্রোল করতে ইউজ হয়, তোমাদের মধ্যে অনেকজনই এটা জানতো, বাট তোমরা চেষ্টা করলে না বলা, কারণ তোমরা গিট হাবটার আর গিটের মধ্যে ডিফারেন্স জানো না। বাট তোমরা এটা তো বলতে পারতো গিট মানে কি। আমি যদি আজ ইন্টারভিউ হতো, আমি তো ওর উপর ইমপ্রেস হয়ে যেতাম না, ও অ্যাটলিস্ট ট্রাই করলো গিটটা কি বলার, রাইট? ও যেমনি বললো, আহ ধরো আমি আজকে এখানে এবিসি লিখছি, ঠিক আছে? আমার সাথে সন্দীপও কাজ করছে, ও এসে ওটাকে সিডিএফ করে দিল, ঠিক আছে? তো এবার ও যে চেঞ্জটা করলো আমার আমার একটা ফাইলের ওপর, ঠিক আছে, সেটা আমি জানবো কি করে, বা আমরা মেনটেন করবো কি করে? মানে আমি একটা কাজ করছি, ও আর একটা কাজ করছে, মানে তুমি একটা প্রজেক্ট হতো, তুমি একা কাজ করবে না, আরো 10 জন কাজ করবে একটাই ফাইলে, ঠিক আছে? ধরো একটা এইচটিএমএল ফাইলে আমিও চেঞ্জ করছি, তুমিও চেঞ্জ করছো, সেও চেঞ্জ করছে। এই যে এই কন্ট্রোলটা, আমি যখন একটা ভার্সন বানাচ্ছি, পরের ভার্সনটা ওটা সেভও থাকবে, বা ওই ভার্সনটাকে কেউ আপগ্রেডও করতে পারে, রাইট? এই কন্ট্রোলটা আমরা গিট দিয়ে ইউজ করি। গিট আমাদের ভার্সন কন্ট্রোল করে। আর আমাদের রিপোজিটরিজ গুলো, এই যে ফোল্ডারটা, এটা তো আমার এখন লোকালে আছে, রাইট? এই বিসি এইচটিএমএলটা, কালকে আমি চাইবো এটা রিমোটলি একটা জায়গায় প্রেজেন্ট থাকুক, যাতে তোমরা ক্লোন করতে পারো। ক্লোন মানে কি? ক্লোন মানে হচ্ছে তোমরা ওটাকে ইউজ করতে পারো নিজেদের মতো। তখন আমি কি করব? তখন আমি ওটাকে গিট হাব বা বিট বাকেট বা গিট ল্যাব, এইগুলো এইগুলো হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে আমরা হোস্ট করতে পারি আমাদের রিপোজিটরিজ, ঠিক আছে? রিমোট রিপোজিটরিজ গুলো অ্যাক্সেস করার জন্য গিট হাব ইউজ হয়, আর ভার্সন কন্ট্রোলের জন্য গিট। ওকে, গিটহাব একটা অনলাইন জায়গা, তোমাদের যাদের গিটহাবে অ্যাকাউন্ট নেই বানিয়ে নেবে, ঠিক আছে? এইখানে এই যে গিটহাবে যাবে, জাস্ট লিখবে গিটহাব, অনেক বড় একটা জিনিস গিটহাব, মানে গিটহাবে গিয়ে জাস্ট লগ ইন করে নেবে, ঠিক আছে? এরকম একটা কিছু খুলে যাবে, জাস্ট লগ ইনটা করে রেখে দেবে, ঠিক আছে? যাতে গিটহাব নেই। আর তোমাদের কম্পিউটারে যাবে ডাউনলোড গিট, জাস্ট ডাউনলোড গিট লিখবে, রাইট? এই যে গিটটা ইনস্টল করে নেবে, গিটটা ইনস্টল করলে আমরা গিটের কমান্ডস গুলো ইনস্টল করে এই সিএমডিতে যাবে কমান্ড প্রম্পটে, যে গিট গিট মাইনাস মাইনাস ভার্সন করবে, গিট মাইনাস মাইনাস ভার্সন, রাইট? তাহলে তোমাকে গিটের ভার্সনটা দেখিয়ে দেবে, আর মানে ইনস্টল যে হয়েছে সেটা দেখাবে, ঠিক আছে? তো এইটা করে নিও, কালকে গিটহাবের ব্যাপারে আরো বলবো। ওকে, কারোর কোনো ডাউট বা কিছু হলে বলো। আজকে ক্লাস এইটুকুই, আমি রেকর্ডিং বন্ধ করছি।